আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়েটিং। আমরা আমাদের সেশনটা এখনই শুরু করছি। সো ট্রান্সফোর্টিক একাডেমি সম্পর্কে আমরা ইউএসএ তে প্রায় 13 বছরের বেশি সময় ধরে রিক্রুটিং অ্যান্ড আমাদের যে আইটি কোর্স এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। অ্যান্ড টিল নাও আমাদের থ্রুতে 3,000-এর বেশি স্টুডেন্ট আমাদের কোর্সগুলো করে and আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট নিয়ে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি প্লেস হয়েছেন। সো এডিশনালি আমরা হচ্ছে ইউএসপি সিআইএস দ্বারা ই ভেরিফাইড. So it's been a long journey throughout these 13 years, and আমাদের through this student job পেয়েছেন. They're still connected to us, and it's a big family. So hopefully আজকের সেশনের পর আমাদের ফ্যামিলিতে আরো কিছু অ্যাড হবেন আপনারা, and আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করতে পারবো. তো এখানে আমাদের যে আমরা আইটি কোর্স গুলো অফার করি, টোটাল 4টা আইটি কোর্স আছে আমাদের: এআই পাওয়ার কিউ ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, জেনারেটিভ এআই। আমাদের আজকের সেশনের মেইন থিম বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স ইন্টিগ্রেটেড উইথ এআই, এন্ড আমাদের বেসিক এন্ড অ্যাডভান্স কম্পিউটিং। সো সবগুলো কোর্সে আমরা অ্যাকচুয়ালি জব প্লেসমেন্ট সাপোর্ট সহ অফার করি। এন্ড এর মধ্যে কারেন্টলি যদি আমরা বলি র্যাঙ্কিং এর দিক দিয়ে আমাদের যে বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স এন্ড সাইবার সিকিউরিটি কোর্স, these are the best two courses according to job market and our recent survey. তো আজকে আমাদের টপিক যেটা বিজনেস এন্ড ডেটা অ্যানালিটিক্স, এটা নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। তো আমাদের যে 6 স্টেপ প্রসেস, আমরা অ্যাকচুয়ালি যেভাবে স্টুডেন্টদের কাউন্সিলিং থেকে ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে আমাদের যে এনরোলমেন্ট প্রসিজিওর আছে, আমাদের লেকচারস এন্ড ল্যাব, ইন্টার্নশিপ, ইন্টারভিউ প্রিপারেশন, জব মার্কেটিং। সো থ্রু আউট দিস 6 স্টেপস আমরা অ্যাকচুয়ালি একজন স্টুডেন্টকে ফ্রম আ বিগিনার ফেজ থেকে নিয়ে ইন্ডাস্ট্রিতে এন্টার করার যে বেসিক রিকোয়ারমেন্টস অ্যান্ড যে স্কিল গুলো দরকার, এগুলোর মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিতে প্লেস করি। সো আপনারা যারা এনরোল হবেন ওরা আমাদের 6 স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে যে অ্যাকচুয়ালি জব প্লেসমেন্টের জন্য এলিজিবল হয়ে মার্কেটে এন্টার করবে। সো উনি হচ্ছেন আমাদের রিক্রুটিং ম্যানেজার এন্ড একাডেমিক মডারেটর সাদিয়া নাসরিন আপু, যিনি ওভার 8 ইয়ার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রিক্রুটমেন্ট নিয়ে। অ্যান্ড ট্রান্সপোর্টিক একাডেমির সাথে উনি মোর দেন 5 ইয়ার্স কানেক্টেড আছেন। তিনি মেইনলি হচ্ছেন আমাদের 4টা সিস্টার কনসার্ন কোম্পানি আছে ইনক্লুডিং ট্রান্সপোর্টেক, সবগুলো রিক্রুটিং সেক্টরটা দেখাশোনা করেন। অ্যান্ড অ্যাডিশনালি আপনাদের কোর্স যখন শেষ হবে আপনাদের প্রত্যেকের জন্য একজন রিক্রুটার আপুর আন্ডারে অ্যাসাইন করা থাকবে। অ্যান্ড ওনাদের কাজ হবে আপুর গাইডেন্স এর মাধ্যমে আপনাদেরকে জব প্লেসমেন্টের জন্য আপনার রেজিউমে প্রিপেয়ার করা, আপনাদের রেজিউমেটা মার্কেট করা, অ্যান্ড অ্যাডিশনালি যে যে ইনফরমেশন রেজিউমেতে অ্যাড করা দরকার মার্কেট ফ্রেন্ডলি অ্যান্ড মার্কেট অ্যাকর্ডিংলি, এই টোটালটা আপুর সুপারভিশনের মাধ্যমে একজন রিক্রুটার আপনাদের করে দিবে। তো প্রত্যেক স্টুডেন্ট, আমরা যে টোটাল ম্যাক্সিমাম 8জন স্টুডেন্ট এনরোল করি এভরি ব্যাচে, তো সবার জন্য হচ্ছে একজন করে রিক্রুটার আপুর আন্ডারে অ্যাসাইন করা থাকে। ইনি হচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর ফুয়াদ বিন সাইফ ভাইয়া, যিনি মোর দেন 6 ইয়ার্স ডেটা অ্যানালিটিক্স, এআই, সাইবার সিকিউরিটি অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। অ্যান্ড তিনি পাইথন, আর এসকিউএল, ট্যাবলিউ, পাওয়ার বিআই and every kind of tools which are needed in the modern world to cope up in the data analytics industry. Bhaiya is in expert in everything, and till now more than 400 students on a through অ্যাডভান্স এক্সেল অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে গ্রাজুয়েট হয়েছেন অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি কাজ করছেন। তো এটা ছাড়াও অ্যাডিশনালি তিনি হচ্ছে যে যে ডেটা পাইপলাইন, এআই অটোমেশন, এআই পাওয়ার চ্যাটবটস, এনএলপি কমপ্লায়েন্স মডেল, এসকিউএল, হসপিটাল ডেটাবেসেস, সো লটস অফ থিংস টু অ্যাড হিয়ার। আমি অ্যাকচুয়ালি ভাইয়া যদি এখানে প্রেজেন্ট আছেন, আমি ভাইয়াকে অ্যাকচুয়ালি ইনভাইট করবো ওনার টোটাল ইন্ট্রোডাকশনটা দেওয়ার কাছে। আমার পক্ষে পুরোটা দিয়ে শেষ করা সম্ভব না আজকের সেশনের মধ্যে। তো ফুয়াদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? Thank you, Labib. Thank you for that fantastic introduction. ठीक है, I think you spoke a bit too highly of me, uh, but thank you. I think যা বলার লাবিব বলে দিয়েছে। আমি জাস্ট একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে, সেটা ইউনিভার্সিটি অফ সফটওয়্যার থেকে। ঠিক আছে, তাছাড়া আই থিঙ্ক হি হ্যাজ কভার্ড ইট অল। সো আই থিঙ্ক নেক্সট স্লাইড আমরা যেতে পারি। শিওর ভাইয়া। আচ্ছা, তো আমার যে কিছু ডিএপি এর অ্যানালিসিস ছিল, এটা কি স্লাইডের পার্টে আছে নাকি আমি শেয়ার করব? এটা ভাই আপনি শেয়ার করতে পারেন। আমি স্লাইড শেয়ারিংটা অফ করুন। হ্যাঁ, তুমি জাস্ট কিছুক্ষণের জন্য অফ করো, আমি শেয়ার করে একটু করি। আচ্ছা, ঠিক আছে। নাও দ্যাট উই হ্যাভ দিস, আমরা একটু, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
Am I audible? Yes, no? জি। Okay, fantastic. Thank you. সো আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে আহ, লাবিব যা যা বলার অলমোস্ট বলে দিয়েছে, ওয়েবিনার, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, ট্রান্সফার, ব্লা ব্লা ব্লা। সো আই উইল বি মোস্টলি মোর ফোকাসড অন যে আপনার বিজনেস এন্ড ডেটা অ্যানালিস্ট পার্ট। বাট বিফোর আই গেট স্টার্টেড উইথ এনিথিং, লেট মি গেট অ্যান আইডিয়া অ্যাবাউট ইউ গাইস। আচ্ছা লাবিব, ওনারা কি যারা গেস্ট আছে ওনারা কি আনমিউট করে ওনারা কথা বলতে পারবে? হ্যাঁ ভাই, ওদের অপশনটা অন আছে। এন্ড অ্যাডিশনালি কিছু কোয়েশ্চেন আছে কিউএ বক্সে, আপনি যদি কাইন্ডলি আনসারটা দিতেন স্টুডেন্টদের। আচ্ছা, কিউএ বক্স ইজ ইট, না না, এটা ইংলিশে না, এটা বাংলায়, রাইট? হ্যাঁ, আমাদের এই ব্যাচটা স্পেসিফিক্যালি বাংলা হবে, বাংলাদেশের জন্য। তো হুম। দিস ইজ আ বিগ অপরচুনিটি ফর দেম টু জয়েন আস। ওকে। সো ইয়েস, এটা বাংলায় হবে। তো বিফোর আই গেট স্টার্টেড, আমি যে কোনো কিছু স্টার্ট করার আগে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ আপনাদেরকে আনমিউট করেন, কোথায় আছেন, কি করছেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে আইটি রিলেটেড, আপনার ফিউচার প্ল্যান কি, এবং আপনি কোন কোর্সে কেন নিতে চাচ্ছেন, আমি জাস্ট আপনার একটা ধারণা চাচ্ছি, সো দ্যাট আমি একটু গেস করতে পারি আপনাদের কনসেপ্টটা কেমন রিগার্ডিং আইটি, এন্ড আমি আমার লেকচারটা এন্ড আমি আমার ফার্দার ডিসকাশন আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ প্রসিড করব। সো এনিওয়ান ক্যান গো হেড, আপনাদের নিজেদেরকে আনমিউট করেন এন্ড নাম, কোথায় আছেন, কি করেন, পাস্ট এক্সপিরিয়েন্স কি, এই কোর্স কেন নিতে চাচ্ছেন, এন্ড আপনার ফিউচার প্ল্যান কি, একটু জাস্ট বলেন আমার সাথে। স্ক্রিনে হেডার্স দেওয়া আছে, ইফ ইউ আর কনফিউজ যে কি কি বলতে হবে, তো আপনি স্ক্রিন দেখে জাস্ট বলতে পারেন আমার সাথে। আই সি আ লট অফ পার্টিসিপেন্টস, বাট জাস্ট আনমিউট ইউরসেলফ, নিজেদেরকে আনমিউট করে আপনারা বলতে পারেন। এনিওয়ান? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নাম মহিউদ্দিন, আমি টরন্টো কানাডা থেকে বলছি। ওকে। আসলে আমি বেসিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ওই ফুড প্রসেসিং, কোয়ালিটি এসুরেন্স এগুলি নিয়ে কাজ করতাম। তো অনেকদিন হয়ে গেছে, তো এটার খুব একটা ইমপ্রুভমেন্ট দেখছি না। সেজন্য আমি ওকে। চাচ্ছি যে কোনো ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে বেটার কোনো অপশনস আছে কিনা, সেইটার জন্য আমি আসলে আপনাদের এটাতে ইন্টারেস্টেড। আচ্ছা, তো আপনি কি ফুড প্রসেসিং যে আপনি যে ইন্ডাস্ট্রিজ, আপনি কি মানে ওটার কোন টেক পার্টে ছিলেন বা কিউ এর মানে হ্যাঁ, 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 টেকের হ্যাঁ, কিউ এরটা হ্যাঁ, করতেন? জি, জি। আমি টেক পার্টি ছিলাম, মানে ওই কিছু সফটওয়্যার নিয়ে কাজ করেছি, এগুলো জেনেসিস, এটা ফুড, আপনার নিউট্রিশন ফ্যাক্টস ডেভেলপমেন্ট, হুম। ইনগ্রেডিয়েন্ট, ওই এইসব আর কি, কিছুটা টেকনিক্যাল। আচ্ছা আচ্ছা, বুঝতে জি, জি। পেরেছি। জেনেসিসে আমিও কিছুদিন কাজ করেছিলাম, when I was in হেলথ কেয়ার, আমি কিছুদিন হেলথ কেয়ারে কাজ করেছি, সো। হ্যাঁ, জেনেসিস সফটওয়্যারটা নিয়ে কাজ করছি। আর আচ্ছা। এছাড়া অনেক আগে আমি যে আহ, কিছু ওই নেটওয়ার্কিং এর উপর একটা কোর্স করেছিলাম আর কি। ওকে। ওকে, ফ্যান্টাস্টিক। সো এখন ব্যাপারটা হয়েছে কি, হুম, আইটির ওয়ার্ল্ডটা, আহ, আমি জানি না আপনি জানেন কিনা হোয়াটস হুম। গোয়িং অন ইন দা আইটি ওয়ার্ল্ড। আপনি কি নিউজ টিউজ দেখেছেন? আমি আপনাদের নিউজ টিউজ ফলো করেন এরকম, লাইক হোয়াটস গোয়িং অন বা? হ্যাঁ, এখন দেখি ফেসবুকে খুব এআই রিলেটেড অনেক কিছু আসে, মানে আচ্ছা। একটা এটা মানে হুম। ইন্টারেস্টিং যে ফুডের যদি কোনো কিছুতে এআই এর কোনো ইনভলভমেন্ট আসে বা কিছু একটা করা যায়, এই ধরনের আপডেটেড, এই আর কি। ওকে, ঠিক আছে, আমি আপনার আমি জাস্ট একটা ধারণা নিচ্ছি, সো থ্যাংক ইউ। আমি আই উইল রেসপন্ড টু ইউ। ওকে, নো এনিওয়ান প্রবলেম। এলস? আপনি জেনারেলাইজ যেটা বলছেন সেটা ঠিক আছে। যদি মনে করেন আমি এটার সাথে হ্যাঁ হ্যাঁ, না না, ইনভলভ ঠিক আছে, হতে চাই। এটাই এটাই আমি একটু ধারণা নিতে চাচ্ছি যে আমার স্টুডেন্ট গ্রুপ বা ও আচ্ছা, পটেনশিয়াল আচ্ছা, আচ্ছা, কোন হ্যাঁ। রিজিয়নে এমনি আছে। এমনি এমনি এছাড়া ওই আমার এখানে যে কাজের মধ্যে মনে করেন আহ, কিছু আপনার ডাব্লিউএমএস সিস্টেম আছে, যেমন RF5, তারপরে স্পায়ার, এসব আমাদের আছে। আহ, কিছু সফটওয়্যার ওগুলি নিয়ে কাজ হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এগুলি আর কি। তো ওগুলির সাথেও আমার কিছুটা কাজ হয় আর কি। এই দেখেন এখানে আমি আহ, হুম, একটা সেকেন্ড, এক্সকিউজ মি। ওকে। তো আমি
আর কেউ ফিডব্যাক দিতে চান? আমি চ্যাটে দেখছি একজন ফিডব্যাক দিয়েছে অন্টারিও থেকে। এনিওয়ান এলস? আই থিঙ্ক আজকে অনেক কানাডা থেকে অনেকে অ্যাটেন্ড করছে আমাদের ওয়েবিনারটা, which is good because please go Assalamu ahead. alaikum. Walaikum salam. Can you hear me? Yeah, I can hear you. Okay. Assalamu alaikum. আমি মাহমুদুল হাসান বলতেছি জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে। Okay. আমি আমি হচ্ছে এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যান্ড আমি মোটামুটি 10 বছর পর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর কাজ করেছি। আমি বোথ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কাজ করেছি। আমার লাস্ট কাজ ছিল হলো as CDC contractor. Then DOGE came and ripped everybody. So আমি যে ইয়েতে ছিলাম ডিভিশন নায়াস, সেটা অলরেডি গন। প্রায়ার টু দ্যাট আমি কাজ করেছি গাইকোতে 7 ইয়ার্স এর মতো, তাদের অ্যান্ড্রয়েডের উপর। So আপনি it's been a মেইনলি while. অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্টে কাজ করেছেন, রাইট? অ্যাপ। Exactly. Yeah, I was software developer Android. So mainly আমার so far আমার ক্যারিয়ারে আমি অ্যান্ড্রয়েড উপরই কাজ করেছি, এবং বাট আমার এনথুজিয়াজম হলো গিয়ে এমএল এবং ডেটা অ্যানালাইসিস এবং অলসো পাইথন ডেভেলপমেন্ট। কিন্তু অ্যান্ড্রয়েডের উপর কাজ করলে এগুলোর উপর অপরচুনিটি খুব কমই আসে, বলতে গেলে নাই। So I want to diversify myself and pivot my career into something else. And since আমি এই data analysis পছন্দ করি এবং Python পছন্দ করি, also I messed around with OpenCV and whatnot before as hobby. So I thought, why not go to the data analysis and machine learning and whatnot. So that's why I'm here right now. Fantastic. Fantastic. I'll have to say you already have a lot of experience under in your bag, especially as you are a software developer. Our unfortunate reality of the software industry right now is software developer their কাজের স্টাইল অনেক চেঞ্জ হচ্ছে, রাইট? স্পেশালি এআই এসে নিয়ে তো পুরা সবচেয়ে বেশি হ্যাভক নিয়ে আসছে সফটওয়্যার ডেভেলপার ফিল্ড, আই উড সে সফটওয়্যার ডেভেলপার এন্ড কিউএ, রাইট? Yeah, I mean, I'm actually like old school software developer, so vibe coding and AI coding, although it helps a lot, but I am not a big fan of the vibe coding. কিন্তু আমি machine learning টা পছন্দ করি, because I see AI and machine learning as companion, not as like alternative. No, of course, because AI is basically a subset of machine learning, right? Exactly. মেশিন লার্নিং এর কাজ করেছেন, ট্রেন করেছেন কোন মডেলস? কাজ ঠিক প্রফেশনালি করে নাই আমি। আগে প্রফেশনালি বলতে আমি যখন মাই ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্ক, আমি ইয়াতে কাজ করেছিলাম সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ল্যাবে। সেখানে আমি সিস্টেম ইঞ্জিনিয়ারিং রোবট ভিশন প্রোগ্রামিং করেছিলাম ওপেন সিভি দিয়ে, তো সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন। So সেখানে আমি কিছু লাইক OpenCV built-in machine learning model use করেছি। Then in my hobby I also did some machine learning and like what is it called, language model and stuff. I messed around those, but not as professional. ওকে, ঠিক আছে, আমি আপনার এটা বুঝেছি। একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম, আমি যদি একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার নাম মোহাম্মদ আলম, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি মোটামুটি 96 থেকে আমেরিকায় থাকি। কনস্ট্রাকশন সহ ওয়াইন স্টোরে কাজ করা সহ অনেক কাজ করেছি আমি। কোভিড এর সময় আমি একটা আইটি কোর্স করেছিলাম, সবাই করে, পরে অন এন্ড অফ কিছু কাজও করেছি, বেশিরভাগই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক এমএনটি ব্যাংক, পিএনসি ব্যাংক, ওয়েলস ফার্গো, লাস্ট করেছি সিটি ব্যাংকে। 2 বছর করার পর ওরা আমাকে লে অফ করে দিছে। সো স্বাভাবিক, আইটি ইন্ডাস্ট্রির রিয়েলিটি।
Right. তারপর November 2024, and since I've been searching for jobs and it's been so low, so slow, barely get any phone calls. So it's been over 8 to 10 months. So that's why আমি একটু মার্কেটে আবার দেখছি যে কোনো এআই অথবা মেশিন লার্নিং দিয়ে কোনোভাবে আমি নিজেকে স্ট্রেংথেন করতে পারি কিনা. This is the reason that I have contacted you. So see if you have something for me. That's all. Thank you. Fantastic. I'm taking notes. আমি সবার কনসার্ন একসাথে অ্যাড্রেস করবো, সো আমি একটু সবার কনসার্ন গুলো দেখতেছি আর কি। সো কারো কিছু শেয়ার করতে চান আপনি আপনাদের রিয়েলিটি, সো দ্যাট এনিওয়ান এলস? কেউ শেয়ার করতে চান? আচ্ছা, ঠিক আছে। তো আমি Hello? তিনজনের ওকে, there is something. Please go ahead. Yeah, my name is Iqbal Malik. I'm here in New York, close to your house, office, training center. I'm really just a beginner, just a fresh. Is this the right course for me, or? I would say beginnerদের জন্য এটা it is definitely the right course. Okay, all right. আপনার কোনো আইটি এক্সপেরিয়েন্স আছে কিছু, লাইক এনি কাইন্ড অফ কিউএ or no related? No, I had not experienced. I joined some classes, but after the Java started, so I just skipped out from there. That was the thing. Fantastic, thank you. Yeah. Mhm. তো আপনারা যারা কিউএ তে কাজ করেছেন, একজন বলেছেন পাইথনের কাজ পারেন, একজন ভাইয়া বলেছেন যে কনস্ট্রাকশন। আপনি যারা দুজন কথা বলেছেন, আপনারা কি পাইথন পারেন? আমার somewhat পাইথনের আছে, not extensively, but I do know about Python and Scala both. Okay, fantastic. So let's start. Okay, আমরা নেক্সট স্লাইডে যাই আর কারো ফিডব্যাক। বিফোর আমি আমাদের কোর্সের সিলেবাস এন্ড কোর্সের ডিটেইলসে যাই, আমি একটু মার্কেট রিয়েলিটি দেখি কি হয়েছে লাস্ট 5 থেকে 6 বছর আইটি ইন্ডাস্ট্রিতে। সো আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা সবাই আই থিঙ্ক বুঝে যাবো যে হোয়াটস অ্যাকচুয়ালি গোয়িং অন, এন্ড আমার আপনাদেরকে বলা লাগবে না আপনাদের কি করতে হবে, আপনারা নিজেরাই বুঝে যাবেন। ফার্স্ট অফ অল, যখন কোভিড হিট করে, যারা ইউএসএ তে ছিলেন তারা তো জানেন কি হয়েছে, যারা ছিলেন না তারাও নিউজ থেকে অনেক কিছুই জানেন। বাট একটা জিনিস হয়েছে যে কোভিড হিট করার পরে ওয়ার্ক ফ্রম হোমের কালচারটা বেড়ে গিয়েছে, লোকজন বাসা থেকে বের হচ্ছিল না, এন্ড মোস্ট অফ দ্য কাজ তারা অনলাইনে করতে যাচ্ছিল। এন্ড অনলাইন মানে ইন্টারনেট, ইন্টারনেট মানে ইনফরমেশন সিস্টেমস, এন্ড ইনফরমেশন সিস্টেমস মানে ডেটা। অনেক ডেটা ফ্লো হওয়া শুরু করলো অল অফ আ সাডেন। এন্ড পলিটিক্যাল রিজনসও আছে, অনেক রিজনস আছে, পলিটিক্যাল পার্টে নাই গেলাম, জাস্ট ফর দ্য রিয়েলিটি চেক। তো হোয়াট হ্যাপেন্ড ইজ, ওই টাইমে কিছু কিছু কোম্পানির ব্যাপক বিজনেস বুম হয়েছে, যারা স্বপ্নেও চিন্তা করতে পারে না যে এরকম গ্রোথ হবে নেক্সট 20-30 ইয়ার্স। দেখা গেছে যে 1 বছর 6 মাসের মধ্যে তাদের বিশাল ব্যবসা ফাটায় ফেলতেছে। সো এই জিনিসটা যখন আমেরিকান কোম্পানিগুলোতে ট্রেন্ড চালু হইলো, কোম্পানি গুলো কি করলো, ওভার হায়ারিং শুরু করছে। যেই টিমে 2 জন লোক দরকার, ওরা কি করলো, সেই টিমে 5 থেকে 6 জন লোক নিল। কেন নিল, কি কারণে নিল, এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। এটা পিছে অনেক কিছু আছে, এখানে অনেক সিন্ডিকেটস ইনভলভড আছে, অনেক 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 ইস্যুস আছে। বাট লং স্টোরি শর্ট, যে এই ট্রেন্ডটা চালু হয়েছে 2020 মানে কোভিড এর টাইমে। কোম্পানিগুলা, আমরা সবসময় জেনে আসতাম যে হায়ার উল্টা হয়, রাইট? যে দুইজনের কাজে 2 জনের জায়গায় 1 জন হায়ার করে কোম্পানিগুলো, 3 জনের জায়গায় 2 জন হায়ার করে, সবসময় ওয়ার্কলোড বেশি দেওয়ার চেষ্টা করে। বাট কোভিড এর টাইমে যেটা হয়েছে, উল্টা হয়েছে কোনো একটা কারণে, এক্সেস হায়ারিং স্টার্ট হয়েছে। এরকমও লোক গেছে যারা অ্যামাজন, গুগল এরকম জায়গায় বসে রয়েছে, 150K কিংবা 100K ইউএস ডলার স্যালারি তুলতেছে, বাট তারা নিজেরাও শিওর না তাদের আসলে কন্ট্রিবিউশনটা কি। আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা জাস্ট অফিসে যাইতো, কিছু একটা কাজ দিত, একটা অ্যানালাইসিস দিত, যে অ্যানালাইসিসের কোনো এন্ড রেজাল্ট থাকতো না, কাজ টাজ করতো, মাস শেষে বিশাল একটা পেচেক ড্র করতো, এন্ড
বিন্দাস লাইফ লিড করতেছে। এন্ড তখন রিক্রুটমেন্টটা এতই বাড়ছে, কেউ যদি তাদের সিভিতে পাইথন, সিকুয়াল, ডেটা অ্যানালিটিক্স বা এরকম কোনো টার্ম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কোনো আইটি রিলেটেড টার্ম জাস্ট লিখে দিত রেজুমেতে, লিখে দিয়ে রিক্রুটারদের দিলেই 4-5টা কল চলে আসতো। তখনকার মার্কেটে রিক্রুটাররা বা এমপ্লয়াররা বিরক্ত ছিল যে ওরা ক্যান্ডিডেটদেরকে নক দিতেছে, ফোন দিতেছে, ওরা মেল করে রেসপন্স করে না, ওরা ফোন ধরে না। পিপল ওয়ার রিয়েলি, মানে রিক্রুটাররা, যে আমরা লোক পাচ্ছি না, আমাদের লোক লাগবে, লোক লাগবে, এই লেভেলে হায়ারিং হয়েছে 2021-22 পর্যন্ত। আই নো পিপল যারা কিনা বেসিক ম্যাথমেটিক্স, বেসিক কোডিং পারে না, কিন্তু খুব ভালো ভালো কোম্পানিতে খুব হাই স্যালারিতে জব পেয়ে গেছে। সো আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আইটির জব, আইটির ফিল্ডটা, ইটস নট জাস্ট অ্যাবাউট ইউর স্কিল, ইটস অলসো অ্যাবাউট দ্য টাইমিং, ইটস অলসো অ্যাবাউট দ্য, হোয়াট ডু আই সে, অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন স্কিলস, অ্যাবাউট ইউর ম্যানেজমেন্ট স্কিলস, অ্যান্ড অফকোর্স লাক তো আছেই। আর আপনি কিভাবে আপনার রেজুমেটা সাজায় প্রেজেন্ট করতেছেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রিক্রুটাররা খুবই লেজি। ধরেই নিবেন দুনিয়ার সবচেয়ে লেজি লোক হচ্ছে আপনার রিক্রুটার। সো এই জিনিস মেন্টালিটি নিয়ে আপনার আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, যে ও কোনো কাজ করবো, ও আপনার সিভি পড়েও দেখবে না, আপনার দায়িত্ব ওকে সিভিটা পড়ানো। এই মেন্টালিটি নিয়ে আপনার রেডি রাখতে। তো যাই হোক, অনেক রিক্রুট হলো 21, 22, 23, প্রচুর রিক্রুট হলো, অনেক কিছু হলো, মোটামুটি সবাই চাকরি পাইতেছে, সবাই পুরো ওয়ার্ল্ডে লেগে গেছে যে ডেটা সায়েন্সের চাকরি, ডেটা অ্যানালিস্টের চাকরি। কিন্তু 2023-24 গিয়ে যখন এআইটা আসলো, এআই আসার পরে দেখলো যে লোক 15-20-10-15 বছর ধরে কোডিং করতেছে, একটা এআই কে একটা সিম্পল প্রম্পট দিয়ে, যেমন আমি আমি কিংবা যে কেউ, যে কিনা অত এক্সপার্ট কোডার না হয়তো, মানে একটু হলেও পারি, বাট ওই 15-20 বছরের এক্সপিরিয়েন্স কোডার ডেফিনেটলি আমি না, ঠিক আছে, কিংবা সিটিও ম্যাটেরিয়াল না, ওই লেভেলের কোডিং এআই কে জাস্ট একটা প্রম্পট দিয়ে করে ফেলতে পারে। সিম্পল একটা প্রম্পট দিচ্ছেন, এআই ইজ গেটিং ইট ডান। সো আমি কেন একটা 300-400 কে ইঞ্জিনিয়ার রাখবো যেখানে আমার এআই একটা প্রম্পটে এরর ফ্রি ভাবে কাজ করে যাচ্ছে। সো এআই এর কারণে একটা রিক্রুটমেন্ট অফ হইলো। দ্যাটস দ্য স্টোরি, যে এআই চলে আসছে, এআই এখন কোডিং করে ফেলবে, এআই এখন হ্যান্ড করে ফেলবে, ত্যান করে ফেলবে, এআই এর কারণে চাকরি থেকে বাদ দাও, এই করো, হ্যান্ড করো, ত্যান করো, হয়ে যাবে। বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট, রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি জানেন, দেখেন, তাহলে দেখবেন এভরিডে আইটি ইন্ডাস্ট্রিতে লোকজন ফায়ার্ড হচ্ছে, লেড অফ হচ্ছে এভরিডে, স্টার্টিং ফ্রম কিউএ, মোস্টলি কিউএটা সবচেয়ে বেশি ড্যামেজ নিছে, এন্ড কিছু কিছু সফটওয়্যার ডেভেলপার পজিশন যেগুলা এআই খুব ইজিলি করে ফেলতে পারে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আই থিঙ্ক ইট ওয়াজ মাইক্রোসফটের সিইও নাদেলা, যে কিনা বলেছিল যে তাদের কোডিং এর 60-70% কাজ এখন এআই করে দিচ্ছে। সো 60-70% কাজ কোডার্স দরকার নাই তাদের, 30% কাজ আছে যেটা এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। তো এরকম অনেক কথাবার্তা বলে লোকজন মার্কেটে ফায়ার করতেছে, ফায়ার করতেছে, ফায়ার করতেছে। আপনি যদি লাস্ট 6 মান্থস দেখেন, দেখবেন ধুমায়া ফায়ার হচ্ছে। কিছুদিন আগে ইন্টেল মনে হয় একসাথে 20,000 না 25,000 এখন ফায়ার করছে, মাইক্রোসফট ফায়ার করছে, ধুমায়া ফায়ার হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে। কেন হচ্ছে? বলতেছে যে এআই ইজ টেকিং ওভার, এআই ইজ টেকিং ওভার। বাট যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা জানেন, এআই এর ডেফিনেটলি একটা ইনফ্লুয়েন্স আছে, বাট দ্য মেইন রিজন ইজ নট এআই। দ্য মেইন রিজন যে বললাম, 19-20-21-এ যে টিমে দরকার 3 জন লোক, সেখানে হায়ার হয়েছে 6 জন লোক। যে টিমে দরকার 10 জন লোক, সেখানে হায়ার হয়েছে 20 জন লোক। 20 জনের টিমে 10টা লোক জানেই না তার কাজটা কি। সে যাইতেছে, অফিসে যাইতেছে, কাজটা সে র্যান্ডমলি কিছু করতেছে, যেগুলো কোনো এন্ড রেজাল্ট নেই, সে বেতন পাচ্ছে। তো এখন যেটা হয়েছে, এখন এসে নিয়ে এই কোম্পানিগুলো এত বছর তো খুব রিক্রুট করছে, খুব হ্যান্ড করছে, খুব ত্যান করছে, ইনভেস্টমেন্ট দেখাইছে। এখন এসে নিয়ে যখন দেখছে যে ঠিক আছে, এত ইনভেস্ট করলে, এত কিছু করলে, ওয়ার ইজ মাই প্রফিটেবিলিটি দেখাও। আর তার উপরে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের কালচারটা চলে গেছে, যেই কারণে ওই ইয়ের ডিমান্ডটাও কমে গেছে, ওই আইটি টেক অনলাইনের ডিমান্ডটাও আস্তে আস্তে কমতেছে, লোকজন এখন বিরক্ত হয়ে যাচ্ছে। সো কোম্পানিগুলো আর ওইভাবে গ্রো করতে পারতেছে না। এখন কি করবে? এখন ওদের কাছে প্রফিট তো দেখাইতে হবে, বিকজ মানে
কর্পোরেশনস ওরা যত যাই বলেন না কেন, হিউম্যান ওয়েলফেয়ার, এর ওয়েলফেয়ার, তার ওয়েলফেয়ার, সোসাইটি চেঞ্জ করে ফেলবে, হ্যান করে ফেলবে, দিন শেষে দ্য অনলি থিং দে কেয়ার অ্যাবাউট ইজ শোয়িং প্রফিট। সো এই যে প্রফিটটা দেখাবে, এই প্রফিটটা দেখানোর জন্য ওদের কি অপশন রইলো? এখন তো ওভারনাইট ব্যবসা করতে পারবে না। এআই যেসব, যারা বলছে যে এআই আসছে, এআই দিয়ে সব কাজ রিপ্লেস হয়ে যাবে, আপনি যদি দেখেন গুগল থেকে একটা রিসেন্টলি, ভেরি রিসেন্টলি গুগল থেকে একটা রিসার্চ পেপার পাবলিশ করছে যে লোকজন যারা বলতেছে এআই সবকিছু করে দিবে, বাট বাস্তবতা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এআই মানুষকে রিপ্লেস করে যেসব জায়গায় এআই বসানো হয়েছে, তার 80 to 90% জায়গায় এআই ইজ ফেইলিং। ইটস দ্য লেটেস্ট রিসার্চ, লাস্ট 4-5-6 মাসের ফাইন্ডিংস। আপনি সার্চ করেন গুগলে, পেপারটার নাম আমি ভুলে গেছি, বাট কিছুদিন আগে পাবলিশ করছে যে এআই 90%, 90 to 80% টাস্ক ফেল করে। বাট এই এআই কে বেস করে কোম্পানি ফায়ার করে দিছে লোকজন, যে আমি এআই সব কাজ করে ফেলবো, আমার আর ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার লাগবে না, আমার আর লাগবে না। এখন মার্কেটে হইতেছে একটা উইয়ার্ড খেলা। এই এআই এর ইস্যু দিয়ে, ওই যে বললাম না যে 5 জনের জায়গায় 10 জন নিচ্ছে, ওই এক্সট্রা 5 জনকে কোম্পানিগুলো কি করতেছে? ফায়ার করে দিচ্ছে। এখন এই কোম্পানির একটা বিগ এক্সপেন্স হচ্ছে এমপ্লয়ি স্যালারি। যখন ফায়ার করে দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল কোম্পানিগুলা ওভারনাইট, ধরেন ফায়ার তো করে একসাথে 20,000-25,000, বড় বড় কোম্পানিগুলো মাইক্রোসফট, ইন্টেল 20-25,000 লোকজন ফায়ার করে দেয়। সো ওভারনাইট ওরা খরচ কমে যাচ্ছে, কোম্পানি খরচ কমে যাওয়া মানে ব্যালেন্স শিটে প্রফিট অনেক বেশি দেখা। সো অল অফ আ সাডেন, যদিও কোম্পানি খুব খারাপ দেখাচ্ছিল, খারাপ কোম্পানি, ব্যবসা খারাপ, লাস্ট কিছুদিন হঠাৎ করে ফায়ার করে দিল, কোম্পানি খরচ বেড়ে গেল, প্রফিটেবিলিটি আকাশে ছুঁয়ে গেল। সো সেই প্যান্ডেমিকের টাইমে যে প্রফিট দেখাইছে, এই দেখাইছে, সেই দেখাইছে, দেন এই লাস্ট 1-2-3 বছরে যে এআই ইনভেস্টমেন্টস গুলো আছে, যে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার, ঠিক আছে, এআই, আপনার একটা এআই মানে আপনি একটা স্টার্ট আপ খুলেন, নামের সাথে একটা এআই দিয়ে দেন, দেখবেন আপনার কাছে $1 মিলিয়ন ফান্ড চলে আসতেছে। এরকম একটা অবস্থা মার্কেটে চলতেছে, যে কেউ যদি ওর নামের সাথে এআই ওয়ার্ডটা ইউজ করতে পারে, তাহলে ডান ভাই, $1 মিলিয়ন ফান্ড গ্যারান্টি। তো ওদের এইসব কোম্পানিগুলোর তো প্রফিটেবিলিটি দেখাইতে হবে, এআই এর কারণে ম্যাক্সিমাম কোম্পানি ফেল করতেছে। ওরা কি করতেছে? লোক ফায়ার করা স্টার্ট। ঠিক আছে, লোক ফায়ার করে হলো আমি এই বছরটা বাঁচি, কোম্পানি। সো দিস ইজ দ্য রিয়েলিটি ইন দ্য মার্কেট রাইট। এখন তাহলে আমাদের কি জন্য এটার ইফেক্টটা কি? যে এখন তো মার্কেটে ফায়ার করতেছে, এই হচ্ছে, সেই হচ্ছে। গুড থিং ইজ মার্কেটে কিন্তু রিক্রুটও প্রচুর হচ্ছে। আপনি যদি দেখেন, যদিও ওই ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, ওটা নিয়ে কিছু কাহিনী হয়েছে, ওই রিভাইজ করছে লাস্ট 2 বছরের, যেখানে দেখাইছিল 196,000 জব গ্রোথ, সেটা অল অফ আ সাডেন রিভাইজ করে 25,000, 20,000, 30,000 নেমে আসছে। সো হিউজ 100,000 ডেটা কমায় ফেলা হয়েছে। সো ইটস আ হিউজ নাম্বার। বাট গুড থিং ইজ আমেরিকার হিস্ট্রিতে এরকম কারেকশন অনেকবার হয়েছে, এবং প্রত্যেকবার এর থেকে আরো বড় বড় কারেকশন হয়েছে। একটা পাবলিশ করছে যে 200,000 জব মার্কেট ফ্যান্টাস্টিক, কিন্তু আসলে করতে যে রিসার্চ করতে যে দেখা গেছে যে না, 200,000 অ্যাকচুয়ালি জব মার্কেট ছিল 20,000, ম্যাক্সিমামে 180,000 ছিল গোস্ট জবস। সো এরকম হচ্ছে মার্কেট। এখন আমাদের ইমপ্লিকেশনটা কি? আমাদের ইমপ্লিকেশনটা ভেরি সিম্পল, আমাদেরকে স্কিল আপ করতে হবে। আগে একটা টাইম ছিল যখন আপনি, মানে আপনি চিন্তা করেন, আপনি একটা নন আইটি ব্যাকগ্রাউন্ড, আপনি এইরকম বড় বড় কোডিং এর পেজ দেখলে আপনার মানে স্বাভাবিকভাবে বিরক্ত লাগবে, যে কি রে ভাই, আমি মানে কি একটা মানে যাতা অবস্থা চলতেছে আমার সামনে, এত কমপ্লিকেটেড কোড, এত হাবি জাবি, রাইট? সো এই ফিয়ারটা আপনাদের এখন নাই, কারণ এখন কোডিং এর পার্টটা করে দিবে এআই। কিন্তু এর মানে কি এই তাহলে মানুষ লাগবে না? না, মানুষ লাগবে এআইটাকে চালানোর জন্য। এআইটাকে বলতে হবে যে ভাই, তুমি আমার জন্য একটা সিকুয়াল কোড লিখে দাও, তুমি আমার জন্য একটা পাইথনের স্ক্রিপ্ট লিখে দাও। এই স্ক্রিপ্টে এই থাকবে। তারপর আপনি যখন স্ক্রিপ্টটা লিখতে দিবেন, দেখবেন যে ও কমপ্লিট করতে পারতেছে না। ও হয়তো আপনার বেস স্ট্রাকচারটা দিয়ে দিবে এআই, কিন্তু আপনার হিউম্যান নলেজ ইউজ করে, হিউম্যান ইউজ করে আপনার ওই স্ট্রাকচারটাকে এআই কে দিয়ে আবার ঠিক করাইতে হবে, যে ভাই তুমি যে কাজটা করছো এই কাজটা ঠিক করো না, তুমি এই পয়েন্ট এ বি সি ডি তে ভুল করছো, তুমি এভাবে এভাবে এ বি সি ডি এগুলাকে ঠিক করো।
ইমাজিন আপনি হচ্ছে বস আর আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসছে, যে কিনা আপনি যা বলবেন তাই করবে, মাঝে মধ্যে একটু হ্যালুসিনেট করে, গাধা গর্দপের মতো কাজকর্ম করে, রাইট? যেটা বলবেন সেটা করবে না এআই, উল্টা পাল্টা অ্যান্সার দেয়। ইফ ইউ আর ইন্টারেস্টেড, রিড অ্যাবাউট হ্যালুসিনেশনস ইন এআই। তো এআই কিন্তু প্রচুর হ্যালুসিনেট করে, উল্টা পাল্টা এমন ভাবে অ্যান্সার দিবে যে মানে একদম ও জানে একদম সোর্স থেকে নিয়ে আসে, কিন্তু আসলে অ্যান্সারটা পুরোটাই ভুল। তো এটা হচ্ছে বাই দ্য ওয়ে এআই ওয়ার্ল্ডের কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, হ্যালুসিনেশন। কেন করে, কোত্থেকে করে জানে না যারা বানাইছে। তো এনিওয়েজ, এআই যেটা করতেছে যে আপনার যেটা হবে, আপনার এআই আপনার কোডিংটা করে দিবে, বাট এআইটাকে আপনার গাইড করতে হবে। এন্ড এই এআই কে গাইড করার জন্য আপনার নিজের কোড, নিজের হাতে কোড লিখতে হবে না, বাট কোডটাকে বুঝতে হবে যে আচ্ছা এই কোডটা এইভাবে এইভাবে কাজ করে, এইখান থেকে এইখানে গেলে এটা হবে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেলে এটা হবে, ঠিক আছে? তো এআই কে আপনার মানে বুঝানোর জন্য, এআই এর ভুল ধরার জন্য আপনার নিজের আগে জানতে হবে আপনি কি কাজটা করতেছেন। কিরকম জিনিসটা চিন্তা করেন, আপনি যদি রাস্তায় গাড়ি চালান, ঠিক আছে? আপনার গাড়িকে অ্যাক্সিলারেটর চাপ দিলে অ্যাক্সিলারেট করে, ব্রেকে চাপ দিলে ব্রেক করে, রাইট? বাট গাড়িটাকে কিন্তু গাইড আপনার করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, এখন তো অটোনোমাস ভেহিকেল আসছে, সেলফ ড্রাইভিং ভেহিকেল আসছে, অনেক সিটিতে এগুলো টেস্টেডও হচ্ছে, ঠিক আছে? টেক্সাস ক্যালিফোর্নিয়ার অনেক শহর টহরে এগুলো অলরেডি অ্যাভেলেবল আছে। হ্যাঁ, অ্যাভেলেবল আছে বিকজ কেউ একজন জিনিসগুলোকে ট্রেন করছে। বাট বাট এগুলা অ্যাভেলেবল হইলেও এখনো কিন্তু এই লেভেলে রিলায়েবল হয় নাই যে ড্রাইভারদের চাকরি নিয়ে নিবে। এটা হইতে এখনো অনেক দূরে। লোকজন যত যাই বলুক না কেন যে এই যে কালকে এআই চলে আসছে, কালকে তোমার চাকরি শেষ, পরশুদিন তোমার চাকরি শেষ, হ্যান তেন অমুক তমুক, দ্যাটস নট ট্রু। এআই এখনো ওই লেভেলে যায় নাই। এই কোম্পানিগুলো এটাকে মার্কেটিং করতেছে জাস্ট সো দ্যাট ওদের ইনভেস্টরদের কাছে ওরা ইনভেস্টরদেরকে খুশি রাখতে পারে, আর কিছুই না। বাট হ্যাঁ, এআই ক্যান ডু আ লট অফ থিংস, আমি বলতেছি না এআই খারাপ, এআই ইজ গ্রেট। রিপিটেটিভ টাস্ক, মানে যে কাজটা রিপিটেডলি করতে হয়, সেই কাজের জন্য এআই ফ্যান্টাস্টিক। এন্ড এগেইন আমি আপনি, আপনারা যারা ইউএস কানাডাতে আছেন, এইখানে কিন্তু রিপিটেটিভ টাস্ক খুব বেশি করা লাগে না, রাইট? আপনার যে কাজ মানে কিছু কিছু তো অফকোর্স আছে কিছু কিছু জবে, বাট রিপিটেটিভ টাস্ক যারা করে তাদের জন্য কিন্তু মানে এক রিপিটেটিভ টাস্ক এন্ড হিউম্যান ইন্টারাকশন দরকার নেই। এইসব জব কিন্তু আমেরিকা কানাডাতে কখনোই সেফ ছিল না, ইভেন বিফোর এআই, ঠিক আছে? যে কাজটা আপনাকে অটোমেট করে, যে প্রত্যেকদিন সকালে উঠবেন, একটা ফাইল ডাউনলোড করবেন, ওই ফাইলটাকে ইমেল করবেন, প্রত্যেকদিন একই কাজ, এইরকম কাজ কখনোই আমেরিকাতে সেফ ছিল না, এআই উইথ অর উইদাউট এআই। এন্ড এআই আসাতে এইরকম কাজগুলা আরো আনসেফ হয়ে গেছে। সো এজ আই সেড, আপনার হইতে হবে দুইটা জিনিস, কোডিং বুঝতে হবে। এগেইন, কোডিং নিজে কোড করতে পারা, একজন বলেছেন যে সে কোডিং খুব ভালো পারেন কিন্তু তার ভাইব কোডিং, এই স্টাইলের কোডিং ভালো না, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, আপনার খুব ভালো বেসিক আছে, কিন্তু একটা মানুষ যখন এআই দিয়ে কোডিং করবে, আপনি 10 লাইন কোড লিখতে লিখতে ও দেখবেন যে 10টা স্ক্রিপ্ট লিখে ফেলছে, জাস্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনি নিজে লিখে আপনি ওদের সাথে কিপ আপ কখনোই করতে পারবেন না। আর ডিবাগিং একটা তো নাইটমেয়ার, আপনারা যারা এআই ছাড়া কোডিং করছেন জানেন। তো এইসব জিনিস আর এখন মার্কেটে এইসব জিনিসের আর কোনো খেলা নাই। আগে যেমন ছিল যে হ্যাঁ আমি 10 বছরের কোডিং করছি, আমি 15 বছরের কোডার, আমি হ্যান পারি ত্যান পারি, আমি মানে একদম বিশাল কিছু, ঠিক আছে? ওই দিন আর নাই, ওই দিন শেষ। এখন যে পাইথন 20 বছর ধরে পাইথন কোডিং করে, আর যে 6 মাসে পাইথন কোর্স করছে কিংবা 2 মাসে পাইথন কোর্স করছে, ওরা অলমোস্ট কাছাকাছি। মানে আগে যেটা ছিল 2 মাস পাইথন শিখে আপনি কিছুই পারতেন না, আপনার উপরে কোনো কাজই দেওয়া যেত না, কিন্তু এখন আপনি 2 মাস শিখে আপনি ঢুকতে পারবেন। হোয়াট ডাজ ইট মিন? দিস মিনস যারা কোডিং পারে না, যাদের ইন্ডাস্ট্রি সুইচ করার ইচ্ছা, তাদের জন্য ইটস আ গুড নিউজ, এটা একটা সুখবর। কিন্তু প্রবলেম ইজ ওই যে রিপিটেটিভ টাস্ক অটোমেটেড হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে একটু আপস্কিল করতে হবে, দ্যাটস ইট। এমন না যে আপনার চাকরি চলে যাবে, আপনি জাস্ট কাজের ধরনটাকে একটু চেঞ্জ করবেন, আর আপনি যদি ধরনটা চেঞ্জ করতে পারবেন, ট্রাস্ট মি, এত মানে এত ভালো ভালো জবস ক্রিয়েট হচ্ছে মার্কেটে। কারণ আগে একটা ডেটা অ্যানালিস্ট দিয়ে যে কাজ না করতে পারতো, এখনকার একটা ডেটা অ্যানালিস্ট দিয়ে তার থেকে 10 থেকে 20 গুণ কাজ করায় ফেলে একটা কোম্পানি। দ্যাট মিনস এআই এর আগে 20টা ডেটা অ্যানালিস্ট লাগতো, এআই এর এখন একটা ডেটা অ্যানালিস্ট লাগে, বাট স্টিল দে নিড আ ডেটা অ্যানালিস্ট, রাইট? সো ওই ডেটা অ্যানালিস্ট আপনার হতে হবে,
এবং ওই যখন একটা ডেটা অ্যানালিস্ট দিয়ে 20টা ডেটা অ্যানালিস্টের কাজ করবে, ডেফিনেটলি ওকে 20 জনের স্যালারি না দিলেও অ্যাটলিস্ট 2 জনের স্যালারি তো দিবে, তো স্যালারিও বাড়বে। মার্কেটে ইন দ্য ফিউচার আইটির ইনকাম বাড়বে, নতুন নতুন প্রচুর জবস ক্রিয়েট হবে। ইটস লাইক যে মার্কেটে আপনি যখন ক্যালকুলেটর আসছিল, ক্যালকুলেটর আসার কারণে কি ম্যাথ টিচারদের ডিমান্ড কমে গেছে? কখনোই না, রাইট? সো জাস্ট লাইক দ্যাট এআই আসার কারণে কারো ডিমান্ড কমবে না, আপনাদের সবার জবের নেচার চেঞ্জ হবে। এন্ড এই কারণে এই কোর্সটা, সো মার্কেট নিয়ে অনেক কথাবার্তা বললাম, একটু এই কোর্স নিয়ে কথাবার্তা বলি। সেটা হচ্ছে গিয়ে এই কোর্সে আমরা যেটা শিখাবো আপনার ডেটা অ্যানালিটিক্স এর জন্য খুব বেসিক, মানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এক্সেল। এক্সেল ইজ দ্য মোস্ট মোস্ট ওয়াইডলি ইউজড সফটওয়্যার ইন দ্য হোল ওয়ার্ল্ড। এক্সেলকে যত যাই বলুক না কেন, এক্সেল অন্যান্য সফটওয়্যারের মতো এত পাওয়ারফুল সফটওয়্যার না, বাট এক্সেল ইজ ডেফিনেটলি দি মোস্ট ওয়াইডলি ইউজড ইভেন ইন দ্য ইউএস। স্টিল অনেক লোকজন এক্সেলই ইউজ করে। পাইথন, সিকুয়াল, পাওয়ার, আরো হাবি জাবি বহুত কিছু বের হয়েছে, বাট লোকজন এক্সেলেই চলে যায়। সো এক্সেল ইজ ইম্পর্টেন্ট। দেন আসবে সিকুয়াল, ডেটাবেস, ডেটা স্ট্রাকচারস, ডেটা সেন্টার্স। আপনি জানেন যে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার এখন খরচ করতেছে ডেটা সেন্টার্স এর জন্য। আপনি জানেন যে কিছুদিন আগে চায়না হচ্ছে পুরো একটা ডেটা সেন্টার, লাইক বিশাল একটা ডেটা সেন্টার সাগরের মধ্যে ডুবাইয়া দিছে, বিকজ ডেটা সেন্টারকে ঠান্ডা রাখার জন্য প্রচুর ইউজ করতে হয়, ওই কি বলে এয়ার কন্ডিশন বা ঠান্ডা বাতাস দিতে হয়, এটা রাখা খুবই ডিফিকাল্ট। সো এর জন্য পুরো ডেটা সেন্টারটা পানির নিচে বানায় ফেলছে, সো দ্যাট ওই সাগরের পানিতে ডেটা সেন্টার ঠান্ডা থাকে। আপনি জানেন টেক্সাসে বিশাল বিশাল ডেটা সেন্টার বানানো হচ্ছে এখন, টেসলা বিশাল বিশাল ডেটা সেন্টার বানাচ্ছে, বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট হচ্ছে। এই ডেটা সেন্টার গুলোতে ডেটা স্টোর হবে, এই ডেটা গুলোকে কোয়েরি করতে যে ল্যাঙ্গুয়েজটা লাগে সেটাকে বলে সিকুয়াল। তো আপনি বুঝতেছেন এখন বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট হচ্ছে, হয়তোবা রাইট নাও, রাইট টুডে, আজকেই আপনার চাকরিটা না, বাট 2 দিন পরে আপনার ডেফিনেটলি একটা হিউজ ডিমান্ড হবে। ট্যাবলিউ অর পাওয়ার বিআই, ইটস ইউজ ফর ডেটা ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, ডেটা ভিজুয়ালাইজেশন ইজ মোর অফ আ বিজনেস অ্যানালিস্টের কাজ, যে আপনি অনেক অ্যানালাইসিস অনেক কিছু করে নিয়ে অনেক নাম্বারস পাইলেন, ভালো কথা, বাট হোয়াট ডাজ ইট মিন? আপনি অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল টার্মস দিচ্ছেন, বাট হোয়াট ডাজ ইট মিন? আর স্কোয়ার ভ্যালু ইজ 0.0925, মানে কি? আর স্কোয়ার ইজ 0.925, এটা কি বুঝবো আমি? সো ভিজুয়ালাইজ করে আপনাকে বলতে হবে যে দেখেন এই চেঞ্জের কারণে আপনার বলতে হবে যে যদি আমি একটা আর স্কোয়ারের ভ্যালু এত পাইছি, এটা বলা যাবে না। আপনার বলতে হবে যে এই আর স্কোয়ার ভ্যালু এটার থাকার মানে আমরা বুঝতে পারি যে আমি যদি এই জিনিসটার চেঞ্জ জানি, আমি যদি কফি শপের কফির মেনুর আইটেম বাড়াই, তাহলে আমার কফির সেল বেড়ে যাবে। দ্যাটস হোয়াট ইট মিনস। এই জিনিসটাকে আপনার ভিজুয়ালাইজ করে দেখাইতে হবে যে দেখেন আগে আপনি যদি মেনুর আইটেমে এইভাবে এইভাবে সেল হচ্ছিল, আমি প্রেডিক্ট করছি যে মেনুর আইটেম গুলো এরকম বাড়াইলে এই যে দেখেন এইভাবে এইভাবে সেল বেড়ে যেতেছে। সেম জিনিসই বলবেন, কিন্তু একটা পিকচার আঁকায় বলবেন, দেখবেন মানুষজন বুঝে। একটা ইজি ট্রিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমাকে আগে বলতো যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলা, পিচ্চি বাচ্চাদেরকে কিন্তু লেখা লেখা শিখায় না, পিচ্চিদেরকে ড্রয়িং পছন্দ করে। ঠিক আছে, সো আপনি মনে করবেন আপনার অডিয়েন্স, আপনি যাদের সাথে কাজ করবেন, যাদেরকে প্রেজেন্ট করবেন, ওরা হচ্ছে পিচ্চি বাচ্চার মতো। ওদেরকে যদি আপনি কঠিন কঠিন লেখা দেন, ওরা কিছুই পড়বেও না, দেখবেও না। সো আপনার ড্রয়িং করে করে দেখাইতে হবে। সো ওই ড্রয়িং এর শর্ট ভার্সন হচ্ছে ট্যাবলু পাওয়ার বিআই, ডেটা ভিজুয়ালাইজেশন, ফ্যান্সি টার্ম। ডেটাকে ভিজুয়ালাইজ করবে পাইথন ট্যাবলু দিয়ে, রাইট? আর ফাইনালি পাইথন, দ্য ব্যাকবোন অফ ডেটা সায়েন্স। আপনি এক্সেল, সিকুয়াল, ট্যাবলু যত যাই পারেন না কেন, পাইথন না পারলে, মানে পাইথন না পারলে অনেক চাকরি হয়তো বা পাবেন, বাট পাইথন না পারলে আপনি নিজেকে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট বলতে পারবেন, বিকজ পাইথন ইজ লাইক দ্য মাস্টার অফ এভরিথিং। আপনি এক্সেলে যা করেন, সিকুয়ালে যা করেন, ট্যাবলুয়ে যা করেন, সবকিছু পাইথনে করতে পারবেন, আরো ইজিলি করতে পারবেন, আরো এক্সপার্টলি করতে পারবেন, আরো ফাস্টার করতে পারবেন। মানে এনিথিং দ্যাট ইউ ক্যান ডু এনিওয়ার এলস ক্যান বি ডান বেটার ইন পাইথন, সহজ হিসাব। এখন এটার জন্য কি লাগে, একটু লার্নিং কার্ভ ছিল আগে পাইথনের, যে আগে একটু শিখার জন্য একটু মানে ল্যাঙ্গুয়েজ শিখা লাগতো, এই সিনট্যাক্স। অনেকে, যে একজন মনে হয় বলছিলেন যে জাভা স্ক্রিপ্টের দেখে নিয়ে, ভাই মাফ চাই, জাভা স্ক্রিপ্ট আসলে, জাভা আসলে অনেক কঠিন, ঠিক আছে, পাইথন এতটা কঠিন না। পাইথন অনেকটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। সো জাভা স্ক্রিপ্ট দেখে যে ভয় পেয়ে গেছেন, অনেকে পাইথন দেখে আগে ভয় পেয়ে যেতে পারতেন, বাট এখন রিয়েলিটিটা ডিফারেন্ট। এখন পাইথনটা দেখলে আপনার ভয় পাওয়ার রিজন নেই। আপনি এআই এসে খুব সুন্দর মতো এক্সপ্লেন করে দিবে কি হচ্ছে, আপনি এআই কে দিয়ে পাইথনের কোডও চেঞ্জ করতে পারবেন। বাট ওই যে যেটা বললাম, অ্যাটলিস্ট কি হচ্ছে সেটা তো আপনার বুঝতে হবে, রাইট?
সো সেটা বোঝার জন্য আপনার কোডের সিনট্যাক্স গুলো বুঝতে হবে। সো আমরা আমাদের এই কোর্সটাতে এখন আমাদের কোর্সে আমরা কি করবো বলি, এক্সেল এর একটা প্রজেক্ট থাকবে ডেটা অ্যানালিটিক্স রিলেটেড, একটা আপনার ইনস্ট্রাকশন দিব, আপনার ওই ডেটা অ্যানালিটিক্স এর প্রজেক্ট গুলো করবেন। এসকিউএল এর একটা প্রজেক্ট থাক, সরি, এসকিউএল এর কিছু বেসিক শিখাবো কিভাবে কোয়েরি করতে হয়। এগেইন ইনিশিয়ালি কিন্তু আমি এই ব্যাচের মধ্যে আমি যেটা করি, ক্লাসের মধ্যে এআই ইউজ করা প্রহিবিটেড, কারণ তখন আপনি শিখতেছেন, আপনি সিনট্যাক্স শিখতেছেন, একদম মানে এবিসিডি শিখতেছেন। আপনি এবিসিডি শেখার সময় যদি এআই ইউজ করা শুরু করেন, আপনি কখনোই শিখতে পারবেন না। না, আই উডন্ট সে শিখতে পারবেন না, দ্যাটস মানে অনেক এক্সট্রিম একটা স্টেটমেন্ট। শিখতে অবশ্যই পারবেন, কিন্তু মানে যেরকম আপনি করেন সেরকম আপনি পারবেন না। মানে আপনার ওই কনফিডেন্সটা বিল্ড আপ হবে না, অনেক টাইম লাগবে। তো এই কারণে ক্লাসে আমরা 2 থেকে 3টা ক্লাস হবে সিকুয়ালের, কিংবা 2 থেকে 3টা না, অ্যাকচুয়ালি 4 থেকে 5টা ক্লাস। সো ওই ক্লাসের মধ্যে আমরা যেটা ট্রাই করবো যে আপনার সিকুয়াল কোয়েরি বুঝার জন্য আপনার যে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টস গুলা, আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টস গুলো ক্লিয়ার করবো এখানে। সো দ্যাট আপনাকে যে কোনো জবে বসায় দিয়ে আপনাকে বলে এই কোয়েরিটা লেখো তো, আপনি হয়তো 5 মিনিটে ওই কোয়েরিটা লিখে দিতে পারবেন না, কিন্তু আপনি ডেফিনেটলি ওই কোয়েরিটা অনেক ভাবে লিখতে পারবেন, মানে কারেক্টলি লিখতে পারবেন, একটু টাইম লাগবে বাট আপনি লিখতে পারবেন। আপনি ওই কোয়েরিটা দেখে এটা মনে হবে না যে আল্লাহ এটা কি দিল, আমি তো ডিপ্রেশনে চলে গেলাম। দ্যাটস নট গোনা হ্যাপেন। এন্ড ইফ ইউ প্র্যাকটিস এন্ড ফলো অ্যালং ইন দ্য ক্লাস, আপনি কোয়েরিটা এআই এর হেল্প ছাড়াই লিখতে পারবেন। ঠিক আছে? সো দ্যাটস দ্য বেসিক স্ট্রাকচার অফ দিস কোর্স। এখানে আরো বেসিকলি ওই প্ল্যান করছিলাম যে আরো বেসিক স্যালারি, বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আই ডোন্ট থিঙ্ক এগুলা নিয়ে আসলে এত ডিটেলস যাওয়ার দরকার আছে। আমি যে শর্টে যেটা বলি সেটা হচ্ছে যে এখন, কারণ এখন ডেটা আর বিজনেস অ্যানালিস্টের রোল গুলো না অনেক বেশি মার্জড হয়ে যাচ্ছে। সো বিজনেস অ্যানালিস্ট মোস্টলি হচ্ছে কি আপনার ডেটার প্রেজেন্টেশন পার্টটা করে। ঠিক আছে? যে ডেটাকে ওই স্ট্যাটিস্টিক্যাল ফাংশন হাবিজাবি নিয়ে ওটাকে ম্যানেজমেন্ট বা এক্সটার্নাল অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা। সো তার মেইন ফোকাস থাকবে হচ্ছে বিআরডি, বিজনেস রিকোয়ারমেন্ট গ্যাদারিং, প্রজেক্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাদের, হচ্ছে গিয়ে ওই একটু সিকুয়াল পারতে হবে, একটু ওই স্ট্যাটিস্টিক্স জানতে হবে, একটু ডেটা ভিজুয়ালাইজেশন শিখতে হবে। ডেটা এক্সট্রাকশন, ডেটা ম্যানিপুলেশন তাদের একটু কম, ডেটা ক্লিনিং এই পার্টটা তাদের কম। বাট ডেটা অ্যানালিস্ট যখন হবে তখন তার হচ্ছে ডেটা এক্সট্রাকশন, রড সার্ভার থেকে ডেটা নামায় ওই ডেটার স্ট্যাটিস্টিক্যাল মানে ডেটা ক্লিনিং করে এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বানায় বিজনেস অ্যানালিস্টের হাতে তুলে দেয় যে ভাই তোমার ডেটা যা যা প্রসেসিং করে আমি করে ফেলছি, এখন এটা যা ইচ্ছা তাই করো, আই ডোন্ট কেয়ার। সো বিজনেস অ্যানালিস্ট ওই ডেটা দেখে বলবে আচ্ছা ঠিক আছে, লেট মি মেক এ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন আউট। কিন্তু এখন যেটা হচ্ছে যে স্পেশালি স্টার্টআপ বা স্মল কোম্পানিগুলোতে ডেটা আর বিজনেস অ্যানালিস্ট রোলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সফটওয়্যার, সরি, প্রত্যেকটা কোম্পানির প্রোপ্রাইটারি লেভেলের সফটওয়্যার আছে। ঠিক আছে? আপনারা যারা কাজ করেছেন জানেন যে জেনেসিস কিংবা হাবিজাবি, দিস আর প্রোপ্রাইটারি লেভেল সফটওয়্যার, রাইট? তো ওই কোম্পানি ওই সফটওয়্যার ইউজ করে, আপনার বিজনেস অ্যান্ড আপনি সিকুয়াল পারলেও আপনার ওই কোম্পানির ওই সফটওয়্যারে কিছু ফাংশনালিটি শিখতে হবে। সো ওইখানে একটা লার্নিং কার্ভ আছে। আদার দেন দ্যাট, যারা ডেটা অ্যানালিস্ট থাকে ওরা অনেক প্রেজেন্টেশনও করে, অনেক হাবিজাবিও করে, যারা বিজনেস অ্যানালিস্ট থাকে ওরা অনেক কোডিংও লেখে। সো এই এরিয়াটা অনেক বেশি গ্রে হয়ে যাচ্ছে, স্পেশালি ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ কোম্পানিজ। লার্জ কোম্পানিজে ইটস ওকে। তো আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যেটা সেটা হচ্ছে গিয়ে সো স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যদি একজন ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হইতে হয়, আপনার স্কিল সেট গুলো এরকম থাকতে হবে। টেকনিক্যাল প্রফিসিয়েন্সি মানে কোডিং ফোডিং যেটাকে বলি, দেখেন আপনার কোডিং এর কাজ কিন্তু মাত্র 20% আপনার জবে। ঠিক আছে? ওই যে বলেন 80% পাইলে এ গ্রেড। সো আপনি যদি কোডিং নাও পারেন, আপনি কিন্তু তারপরে 80% মার্কস পাওয়ার যোগ্যতা রাখেন। ঠিক আছে? সো বুঝেন, কোডিং কিন্তু ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট ইট উইল মেক ইউর জব, ইট উইল মেক ইউর লাইফ আ লট ইজিয়ার। সো কোডিংটাই আমরা ফোকাস এখানে করবো এই ক্লাসে। স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট বা হাবিজাবিতেও যাবো, বাট এই জিনিসটা শিখিয়ে দিলে বাকি সবকিছু আপনারা অন দ্য জব শিখে নিতে পারবেন। বাট এইখানে কিছু যেহেতু টেকনিক্যাল টার্মস আছে, সেটা আমরা
টেকনিক্যাল ওই একাডেমিয়ার এনভায়রনমেন্টে আমরা সেখানে ট্রাই করি। অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসটা আমরা যখন কোডিং করবো এই জিনিসটা অটোমেটিক ডেভেলপ হবে, যে একটা ডেটা থেকে কি কোড লিখলে ওটার থেকে মিনিংফুল টেবিল আসবে। বাট এই জিনিসটা আপনার কনস্ট্যান্টলি ডেভেলপ করতে হবে। যেমন আমি যেটা করি আমার ক্লাসগুলোতে, যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেই যে আমাকে পাইথনের সিকুয়ালের লেফট জয়েন ইউজ করে একটা কোয়েরি লিখে দেখাও, তোমার ডেটা বেজ এটা, তুমি কোয়েরি লিখে দেখাও। এখন এই স্কিলটা ইউজ করতে হবে, এই স্কিলটা ইউজ করে আপনি একটা মিনিংফুল বিজনেস সলিউশন দিবেন। তো এইখানে এই যে চিন্তা করার অ্যাবিলিটিটা, এই চিন্তা করার অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। বিজনেস আর ডেটা অ্যানালিস্ট মানে খালি বসে বসে কোডিং করতেছেন না। এন্ড এআই এক্সাইটেড, এআই আসলে আপনার মানুষ কি করে, মানুষ চিন্তা করতে পারে, মানুষের জাজমেন্ট করার ক্ষমতা আছে। তো আপনি অ্যাজ এ হিউম্যান বিং যেটা ভালো পারেন সেটাতে ফোকাস করতে হবে আপনার। আপনার টেকনিক্যাল পার্টের জন্য আপনি, হ্যাঁ আপনি বেসিক ধারণা নিবেন, আপনি এআই এর হেল্প নিবেন, দ্যাটস ফাইন, বাট অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, এগুলো আপনি হিউম্যান ছাড়া কেউ করতে পারবে না। ডেটা ভিজুয়ালাইজেশন আছেন, ডেটা ভিজুয়ালাইজেশন আপনি ডেটা দিয়ে দিবেন, কোডটা লিখে দিবে কিভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে, বাট কোন ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, কি টাইপের ভিজুয়ালাইজেশন করবেন, কোন ডেটা ভিজুয়ালাইজেশন করবেন না, এই কলটা কিন্তু আপনার। লেটসে আপনি একটা রিপোর্ট পাইলেন, ওই রিপোর্টটা এখন আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন না আপনার ডিপার্টমেন্টের কাছে, বিকজ এটা আপনার ডিপার্টমেন্টের পারফরমেন্স খারাপ দেখাচ্ছে, আপনার ডিপার্টমেন্ট বস বলছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটাকে একটু কম হাইলাইট করো এখন, বিকজ আমি চাচ্ছি না আমার এই কোয়ার্টারে পারফরমেন্স খারাপ, আমার হেডের ম্যানেজমেন্টের কাছে আমার ডিপার্টমেন্টের পারফরমেন্সটা খারাপ যায়। সো আপনি আপনার ব্রেইন ইউজ করে আপনি আপনার, ডেফিনেটলি মিথ্যা বা লাই করবেন না, বাট আপনি টেকনিক্যালি ভিজুয়ালাইজটা এমন ভাবে ক্রিয়েট করবেন যে ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট গুলোকে হাইলাইট করে এবং নেগেটিভ সাইড গুলোকে এমন ভাবে দেখায় যেগুলো কোনো ব্যাপারই। দ্যাট ইজ ডেটা ভিজুয়ালাইজেশন। অফকোর্স এক্সেল একটু জানতে হবে, এন্ড ফাইনালি আপনার ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে, বিকজ অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কিউ, আমি মানে যারা ব্যাক এন্ডে মোস্টলি কাজ করেছেন আপনাদের যেটা সেটা হচ্ছে যে ঠিক আছে ডেটা আছে, নাম্বার আছে, আমি রিপোর্ট বানায় দিলেই হলো। বাট এখনকার রোলস গুলো ইভলভিং, আপনি রিপোর্টটা কে ইউজ করবে, কেন ইউজ করবে, তার জন্য কিভাবে সুবিধা হবে, সেই জিনিস আপনার মাথায় রাখতে হবে। সো দ্যাটস হোয়াট ইউ উইল লার্ন ইন দিস কোর্স। আই থিঙ্ক আই হ্যাভ টকড ইনাফ, অনেক কিছু বলে ফেলছি। লেকচার এটার আপাতত এখানেই শেষ। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইন পার্টিকুলার একাডেমিয়া রিলেটেড, পড়ালেখা রিলেটেড, আইটি রিলেটেড, আপনি আস্ক করতে পারেন। আর আপনাদের যদি অ্যাডমিশন বা অন্য কোনো কিছু রিলেটেড, ফিজ এন্ড এভরিথিং রিলেটেড, আমরা লাবিবকে আবার টাইম দিব। সো লাবিব উইল be answering all your questions regarding admissions and everything. But apatot, if you have any questions related to data and academia, you can shoot. ভাই কিউএনএ বক্সে কিছু কোয়েশ্চেন আছে, আপনি যদি কাইন্ডলি একটু দেখতেন। Bro, data. Sorry, I'm late. I have completed my master's, so I'm using digital market, so I'm completing this course and then what will be helpful. Okay, so the basically Labib, I think রেকর্ডিংটা আছে, আমি যেটা বললাম আপনার হচ্ছে গিয়ে হেল্পফুল এন্ড কি 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 হবে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ স্পেশালি ইউজ করতে চান। এখন এআই অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানাতে পারে, এআই অনেক সুন্দর সুন্দর মার্কেটিং কনসেপ্ট দিতে পারে, স্লাইডস বানাতে পারে, মার্কেটিং আইডিয়া দিতে পারে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এআই মডেলও ক্রিয়েট করে দিতে পারে। আপনি একটা মডেল হায়ার করবেন প্রোডাক্ট শোকেসের জন্য, আপনি যদি এআই এর কাজ পারেন আপনি ওইটাও করা লাগবে না। সো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এআই টুলস আছে। আগে একটা ভিডিও এডিট করতে যত টাইম, যত এফোর্ট, যত হিউম্যান নলেজ লাগতো, এখন ওগুলো কিচ্ছু লাগে না। বেসিক কাজকর্ম এআই খুব ফাস্ট করে দিতে পারে। ঠিক আছে, সো মিস্টার উদয়, আপনি ডিজিটাল মার্কেটিং এ এআই হিউজ একটা ইফেক্ট রাখবে। আপনি যদি এআই সফটওয়্যার আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটের আপনার স্কিলটা আসবে যে আপনি এআই টুলস গুলো ইউজ করতে পারেন কিনা, বিভিন্ন টুলস ইন দ্য মার্কেট রেদার দেন কোডিং। বাট আপনি যদি কোডিং শিখেন তাহলে এটা খুবই ভালো, আপনি একদম মানে আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে আপনি জানতে পারেন। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। একটা সেকেন্ড ভাই, আমি ওই চ্যাটের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে নিই। ঠিক আছে, সরি। সো ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স উইথ এআই ইন্টিগ্রেশন, এখানে এআই ইন্টিগ্রেশনের পার্টটা কিন্তু এক্সপ্লেন করেন ভাই। আচ্ছা, এআই ইন্টিগ্রেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনি কোডিং করতে গেলেই দেখতে পারবেন যে কোডিং জিনিসটা এখন আর আগের মতো আমরা সিনট্যাক্স নিয়ে এতটা ওয়ারিড থাকি না, যে আচ্ছা একটা ডট দিলাম না, একটা ব্র্যাকেট দিলাম না। সো আপনি যখন একটা ধরলেন গুগল কোলাবে একটা লাইন অফ কোড লিখতে যাবেন, আপনি কোডটা লেখার আগেই গুগল কোলাবে ওই জেমিনাই বলে দিবে, বুঝে ফেলবে যে আপনি কি লিখতে চাইছেন, বলো তুমি কি এটা লিখতে চাইতেছো, সামথিং লাইক দিস। তো ওয়েন আই সে এআই ইন্টিগ্রেশন, দ্যাট মিনস আমি যখন আগে
3-4টা ক্লাস স্পেন্ড করতাম পাইথনের সিনট্যাক্স আর ফর লুপ বুঝাইতে, ঠিক আছে, ফাংশনস বুঝাইতে, আমি এখন 3-4টা ক্লাস ওখানে করবো না। আমি যেটা করবো ফাংশন সিনট্যাক্স বুঝাই নিয়ে আমি বলবো যে এআই যেহেতু আছে তোমার এত ডিপে যাওয়া দরকার নাই, লেটস স্টার্ট বিল্ডিং সামথিং। সো দ্যাটস হোয়াট উই মিন বাই এআই। এআই মানে এই না যে এআই আপনার নতুন কোনো একটা জিনিস। এআই কে আপনি চিন্তা করেন আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আপনার একটা এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট। এটা আপনার রিপ্লেসমেন্ট না, এটা আপনার এনহ্যান্সমেন্ট করবে। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। মিস্টার মাহমুদুল হাসান, আপনার একটা প্রশ্ন ছিল। Yeah, so আপনি যে বলছেন যে ডেটা অ্যানালিসিস এর মোস্ট কাজ হচ্ছে গিয়ে ডেটা এক্সট্রাকশন এন্ড ক্লিন আপ এন্ড wrangling and whatnot. So what extent of ETL process is involved over here? Because আমি যেটা কারিকুলামে দেখছিলাম আর কি অনলাইনে, there are some web scraping also involved, right? তো ওয়েব স্ক্র্যাপিং এর যে পার্টটা আছে সেটা হচ্ছে যে আমরা পাইথন দিয়ে শেখানোর চেষ্টা করি, ঠিক আছে, নট ইউজিং সিকুয়েল অফ কোর্স। সো অ্যাজ আই সিং, আমরা যেটা ই করে ওয়েব স্ক্র্যাপিং বললেন, যে জিনিসটা বললেন, এটা হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলের চলে যাই। ডিপেন্ডিং অন দ্য ক্লাস সাইজ আমরা ওই লেভেলে যাই। কিন্তু আহ, আপনার যেটা ইনিশিয়ালি প্রশ্ন ছিল যে, সরি আপনার প্রশ্নটা কি ছিল, আমি একটু Yeah, মানে কতটা ETL process is involved into the analysis, data analysis? আচ্ছা, ইটিএল প্রসেসটা ইনভলভ, আমরা ইটিএল প্রসেসটা তো ওইভাবে যে এখন এক্সট্রাক্ট করলাম এখন ট্রান্সফার করলাম, সো আমরা ফার্স্ট অফ অল কোয়েরি লেখা শিখাই। সো এক্সট্রাকশন অফ ডেটা ডেফিনেটলি, ট্রান্সফর্ম অফ ডেটা, আপনি ডেট ফিচার ইঞ্জিনিয়ারিং এর কিছু জিনিসপত্র শিখাবো, ঠিক আছে। আর লোডিং এর ডেটা যেটা সেটা হচ্ছে আপনি যেখানে ডিসপ্লে করেন না কেন, ওটা আসলে একটু ইয়ের কেস চলে যায়, আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে অনেকখানি চলে যায়। সো ওই ডেটা ক্রিয়েশন, ডেটা ডিলিটেন, এই পার্টটা বাদে ডেটা নিয়ে যেসব ম্যানিপুলেশন করা যায় সেই পার্টটাই আমরা এখানে ফোকাস করি। বিকজ ওই ডেটা ক্রিয়েশন, ডেটা কোন পয়েন্ট থেকে ক্যাপচার হবে, কিভাবে ডেটাটা ফ্লো করবে, কোথায় স্টোর হবে, এটা অনেকটা চলে যায়। আবার যদি অত ডিপে যেতে চাই ওটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে চলে যায়। সো Okay. আর আমার ক্লাসে আমি অ্যাজ আই সেড, আমি আসলে 4-5টা ক্লাসে, ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ স্টুডেন্টস দ্যাট আই গেট, আমি বারবার বলি এই কথাটা ওয়েবিনারে, সেটা হচ্ছে যে বিকজ আমার এরকম কেস ঘটেছে যে একটা স্টুডেন্ট আছে যে পাইথন অনেক কিছু করছে, যে ট্যাবলু এর অনেক প্রজেক্ট টজেক্ট করে ডিসপ্লে করে ফেলছে অলরেডি। এট দ্য সেম টাইম দের ইজ আ স্টুডেন্ট যে কিনা কখনো মানে ঠিক মতো এক্সেলটাও ওপেন করতে পারতেছে না, ঠিক আছে। তো এই রকম যখন দুই টাইপের স্টুডেন্ট হয়ে যায় তখন যেটা করতে হয়, তখন আমার ওই যে একটু কম বুঝে তার জন্য একটা ক্লাস স্পেন্ড করতে হয়, একটু বেসিক থেকে স্টার্ট করার জন্য, ঠিক আছে। তো ওই রকম যদি কোনো কেস হয়, আনলেস মানে ওরকম কেস হলে তখন আমরা একটু কন্টেন্টটাকে একটু করে নিয়ে আসি, মানে 4টা-5টা ক্লাসে যা কভার করা যায়। বাট স্টিল আমরা আপনার যে বেসিক জানার জন্য যেসব কোড, যেসব ধারণা সব হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সব থেকে ইউজফুল হবে আপনার জন্য সেটা হচ্ছে আমরা পরে ইন্টার্নশিপ যেটাকে বলি, সেটা অ্যাকচুয়ালি আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রজেক্টস করব, 4টা রিয়েল লাইফ প্রজেক্টস করবো আপনাদেরকে দিব। ক্লাসের টাইমেও আমরা ছোট ছোট অনেকগুলো মিনি চ্যালেঞ্জেস, মিনি প্রজেক্টস থাকবে। সো ওইখানে গিয়ে ওই যে বড় প্রজেক্ট যখন থাকবে সেইখানে আসলে ইটিএল এর প্রপার অ্যাপ্লিকেশনটা আপনি বুঝতে পারবেন। Gotcha. Thanks. ওয়েলকাম। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? Any more questions? Okay, someone has his hand raised. Uday Shah, you have your hand raised. ভাইয়া একটা কোশ্চেন ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে। জিনিসটা হচ্ছে আমার তো মাস্টার্স আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো আমি ইফ আই এম কমপ্লিটিং দিস কোর্স লাইক ডিজিটাল মার্কেটিং লাইক বিজনেস অ্যানালিটিক্স অর এআই ইন্টিগ্রেটেড টুল, সো এইটাতে কি পরবর্তীতে আমার জবে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? লাইক আমি তো মাস্টার্স করছি ডিজিটাল মার্কেটিং এ, বাট আমার এই কোর্সের জন্য কি কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি যদি অন্য কোনো সুইজে অন্য কোনো সেক্টরে কি জব করতে পারবো কিনা, এমন কিছু? অবশ্যই। দেখেন, ডেটা অ্যানালিটিক্স এমন একটা জিনিস, আপনি এমন একটা ইন্ডাস্ট্রির কথা বলেন যেখানে ডেটা নিয়ে কাজ হয় না, আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন, রাইট? হ্যাঁ আপনি হ্যাঁ যখন একটা ফেসবুক অ্যাড বা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড প্রমোট করবেন, ডিজাইন করবেন, আপনার অ্যাডটার কিন্তু এবি টেস্টিং করা যায়, আপনি কি জানেন সেটা? হ্যাঁ হ্যাঁ জানি, এসইওতে। এক্স্যাক্টলি। সো এসইও কিন্তু আপনার একটা সিস্টেম বানায় দিচ্ছে যেখানে এবি টেস্টিং করতেছে। জি। বাট আপনি যদি এই কোর্সটা করেন, আপনি নিজের হাতে নিজে জিরো থেকে শুরু করে নিজে পাইথন স্ক্রিপ্ট লিখে নিজের অ্যাডের এবি টেস্টিং শিখে ফেলতে পারবেন,
ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না আমি জাস্ট কোশ্চেন করতে, যেহেতু আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, কারণ হুম, এটা তো অ্যানালিটিক্যাল কোর্স, হ্যাঁ সো তো এটার সাথে কি এটা রিলেটেড না, মানে এটা? হ্যাঁ, ওই যে মানে রিলেটেড ওইভাবে না, আপনি যে আমি আপনাকে ডিজিটাল মার্কেট এআই কিভাবে ডিজিটাল মার্কেটিং এনহ্যান্স করবে ডেফিনেটলি ওই দিকে যাব না, বাট আমি যেই স্কিল গুলো ওই যে বললেন যে এআইটাকে কিভাবে বেসিকলি অপারেট করতে হয়, কিংবা ডেটাটাকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি শিখবেন। তো বেসিকলি আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ। আপনার ইউ উইল হ্যাভ আ ফাইটিং চান্স। আপনাকে আমি সব রকম অস্ত্র শস্ত্র দিয়ে দিব। ওকে। আপনি এখন অস্ত্র শস্ত্র দিয়ে আপনি চাইলে আপনি ছুরি দিয়ে সবজিও কাটতে পারেন, মাংসও কাটতে পারেন, অথবা অন্য কিছু মানুষে মারতে পারি। রাইট। তো ভাই তা না, আমার মেইন কোশ্চেনটা হচ্ছে লাইক, যদি আমি কোর্সটা কমপ্লিট করি তাহলে কি জব মার্কেটের জন্য আমার মানে পথটা স্মুথ হবে, না আমাকে অন্য কিছু করতে হবে বাই এনি চান্স? ওই যে আমি বললাম, আপনার এই স্কিলটা ইউজ করে আপনার নিজের কিছু এগেইন মানে নিজের কিছু স্কিল গেইন করতে হবে, বিকজ আপনি তো ডিজিটাল মার্কেটিং এ ঢুকবেন, জি। রাইট? আর হ্যাঁ। আপনার ইউএসএ তে মার্কেট ডিজিটাল মার্কেটিং বা ইয়ার মার্কেট, আপনি আর ইউ ইউএস সিটিজেন ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং? না না না, ইউএস সিটিজেন না, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ঢোকাটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ স্পেশালি স্পন্সরের যে ইস্যুটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা একটু মাথায় রেখে সেই জন্য আমি বলবো যে আপনি যদি মার্কেটে ঢোকার জন্য ডিজিটাল মার্কেটিং এ যাদের ধরলেন ওই যে ওই এসসিও ওর ওই এবি টেস্টিং এর একটা সফটওয়্যার পারে, যে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড, তার জন্য ওই একটা টেস্টই ইনাফ, তার আহা। চাকরি হয়ে যাবে। কিন্তু আপনার জন্য যারা যার কিনা ওই গ্রিন কার্ড এন্ড নাই, তাদের জন্য কিন্তু বলতে হবে যে শুধু আমি ওই সফটওয়্যার দিয়ে এবি টেস্টিং পারি না, আমি ওই সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে কি হয় সবই জানি, কিংবা আমি আরো জিনিসপত্র জানি। আমি এই ব্যাপারটা বুঝাইতে পারছি? হুম হুম ডিরেক্টলি হুম। আপনার কোনো স্কিল হবে না, আমি আপনাকে ওই মিথ্যা কথা বলবো না যে হ্যাঁ এই কোর্স করলে আপনি কালকে চাকরি পেয়ে যাবেন, না। এই কোর্সের সাথে ডিজিটাল মার্কেটিং ডিরেক্ট কোনো রিলেশন নাই, বাট ইনডিরেক্ট অনেক রিলেশন আছে, ঠিক আছে? তো আচ্ছা। আপনি যদি এরকম সিচুয়েশনে থাকেন যে ঠিক আছে, ইউ ক্যান এফোর্ড যে ঠিক আছে, আমি একটা আমার কাজটাকে অলরেডি আমি স্কিলড আপ হচ্ছি, সো আমি আর একটু অ্যাডভান্স স্কিল আপ হওয়ার জন্য আমি একটু এই কাজটা করি, এই কোর্সটা করি, বা একটু আইটিতে জানি, বিকজ আইটি ফিল্ডটা কি, আমি মেবি ফিউচারে আপনি আইটিতেও ঢুকতে চাচ্ছেন, কিংবা আপনি সিমিলার কোনো রোল মার্কেটিং কোনো রোলে যেতে যাচ্ছেন, সো দ্যাট লেভেল অফ ওই রকম একটা এক্সপোজার আপনি পাবেন। না আমি একটা জিনিস দেখলাম, ওই আপনার মার্কেট অ্যানালিস্ট বা প্রোডাক্ট অ্যানালিস্টে আপনি যে হুম। কোর্সের মডিউলটা দিচ্ছেন, এই জিনিসগুলো লাগে, যেমন সিকিউর লাগে, ট্যাবলো লাগে, এক্সেলটা লাগে, হ্যাঁ, এটাও আমার মার্কেটিং এর সাথেই মানে যুক্ত। আচ্ছা আচ্ছা, যখন আপনি এই যে এখন একটা কথা, যখন অ্যানালিস্টের কথা বলবেন, অ্যানালিস্ট কিন্তু তখন ইট বিকামস মোর অফ আ অ্যানালিটিক্স রোল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি। রাইট? সো আপনার তখন আসলে যদিও মার্কেটিং অ্যানালিস্ট বলে, কিন্তু ওর কিন্তু সিকিউর পাইথনই শিখতে হয়, হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছেন? সো ওটা হচ্ছে না আমি ডোমেইন এই এক্সপার্ট। লেভেলে এটাই ঢুকতে চাচ্ছি আমি, নট লাইক দ্যাট আপনার গুগল অ্যানালিটিক্স বা এসইও অ্যানালিস্ট, এটা না আমাকে আসলে। যখন এই মার্কেট আমি লিঙ্কডইন ঘাটতেছি, মার্কেট অ্যানালিস্ট বলেন, প্রোডাক্ট অ্যানালিস্ট বলেন বা প্রোডাকশন অ্যানালিস্ট, তখন আমি এই কোর্সগুলাই বারবার রিফ্লেক্ট করতে, যেমন সিকিউর, লাইক ট্যাবলো, লাইক লাইক আপনার এক্সেল। তো এই জিনিসগুলো তো মনে হয় আমার এই পার্টটা ইজি করবে। এটা তো মার্কেটিং রিলেটেড, প্রোডাক্ট তো মার্কেটিং সাথে। এক্স্যাক্টলি, যখন আপনি অ্যানালিটিক্স এ ঢুকে যাবেন, অ্যানালিটিক্স এ ঢুকতে হলে আপনার সিকিউর, পাইথন, পাওয়ার বিআই আর ট্যাবলু, ঠিক আছে, এগুলা আহ, হচ্ছে গিয়ে মানে কি বলবো, দে আর লাইক লোকালস হ্যাঁ হ্যাঁ অ্যানালিটিক্স। হ্যাঁ। আপনি যে ইন্ডাস্ট্রিতে যান না কেন, এই তিনটা জিনিস আপনার পারা ম্যান্ডেটরি। এই জিনিস না পারলে আপনি কোথাও যেতে পারবেন না, প্লেন এন্ড না আমি সিম্পল। দেখছি ডিরেক্ট মার্কেটিং আমি ঢুকতে পারবো না, কারণ ডিরেক্ট মার্কেটিং এর জবগুলো অন্য সেক্টরে অলরেডি পাই। এখন আমাকে ভায়া মার্কেটিং এ ঢুকতে হবে, হয় অনেক প্রোডাক্ট অ্যানালিস্টে যাইতে হবে বা মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে ঢুকতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার একটু টেকনিক্যাল ইনভলভমেন্ট থাকলে আপনার জব পাওয়াটা ইজি হবে। না এটাই জানার ছিল যে এই কোর্সটা করলে কি আমি মার্কেটিং অ্যানালিস্ট বা প্রোডাক্ট অবশ্যই অ্যানালিস্টের অবশ্যই সিভি ড্রপ মার্কেটিং, করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই আপনি মার্কেটিং ওই যে অ্যানালিটিক্সে মুভ করতে হবে, আপনার মার্কেটিং ডোমেন নলেজ আছে, আপনি এখানে করলে সিকিউর টিকিউর পারবেন, আপনি ডোমেন ড্রপ করেন। আর আপনার যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার যদি ওই মার্কেটিং অ্যানালিটিক্সে যদি আপনার ওই ভিসার সাথে পারমিটেড থাকে, ওয়াই নট, ফ্যান্টাস্টিক একটা রোল। না আমার ভিসার সাথে পারমিটটা হচ্ছে আমাকে, আমি যেহেতু ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এ, আমি আমার এমএস ইন সায়েন্স স্ট্রিমের মধ্যেই মার্কেটিং এ, বাট কথা হচ্ছে আমার সেক্টরটা থাকতে হবে মার্কেটিং এ। প্রোডাক্ট আচ্ছা, অ্যানালিস্টও মার্কেটিং এর সাথে যুক্ত, মার্কেটিং ও, অ্যানালিস্ট তো বুঝতে মার্কেটিং। পারছি। ঠিক আছে ঠিক আছে, ফ্যান্টাস্টিক, তাহলে আমি মনে করবো আপনি একটা এক স্টেপ আগে আছেন বলবো, বিকজ আপনি আপনার ডোমেইনটা সিলেক্ট করে ফেলছেন। কারণ আপনি অ্যানালিটিক্স হন না কেন, যে অ্যানালিস্টই হন না কেন, ডেটা অ্যানালিস্ট হলে আপনার নেক্সট যখন আপনি অ্যানালিটিক্স এর কাজ শিখে যাবেন, নেক্সট যে কাজটা আসে ক্যারিয়ারে, সেটা জি। হচ্ছে ডোমেইন সিলেক্ট করা। কেউ ফিন্যান্সে ঢুকে, কেউ হেলথ কেয়ারে ঢুকে, কেউ মার্কেটিং এ ঢুকে, কেউ অপারেশনসে ঢুকে, কেউ সাপ্লাই চেইনসে ঢুকে, ঠিক আছে?
তো এখানে যারাই ডেটা অ্যানালিস্ট হবে কেউ কিন্তু শুধু ডেটা অ্যানালিস্ট মানে হবে হয়তো বা যে ধরলেন কম্পিউটার সায়েন্সের হয়তো বা ওপেন এআই বা চ্যাট জিপিটি বা গ্রকে এসব জায়গায় যদি চাকরি করেন তাহলে হয়তো এআই ফাউন্ডেশন মডেলস নিয়ে কাজ করবেন। আদার দেন দ্যাট আপনার একটা স্পেসিফিক ডোমেন সিলেক্ট করতেই হবে, ইটস ম্যান্ডেটরি। সো আপনি অলরেডি ডোমেন সিলেক্ট করে ফেলছেন, সো আপনি এক স্টেপ আগে আছেন। আপনি যদি এখানে অ্যানালিটিক্স শিখে যান তাহলে আপনার কাজটা। না আমি এমনি আপনার লিঙ্কডইনে ঘাটতেছিলাম, তো আমি যদি 4টা সেক্টর সিলেক্ট করি লাইক প্রোডাক্ট অ্যানালিস্ট, মার্কেট অ্যানালিস্ট বা যে কোনো অ্যানালিস্টে, মানে আমার মার্কেটিং রিলেটেড যে ফিল্ডটা আছে, তো এইটাতে আমার এই কোর্স গুলো লাগে বেসিক্যালি। দ্যাটস আমি আপনার এই কোশ্চেনটা করলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি যখন ডিজিটাল বলছেন, বিকজ ডিজিটাল মার্কেটিং এর ওদের কাজ থাকে একটু অন্যরকম। আর আপনি যখন অ্যানালিটিক্স বলবেন, মার্কেট অ্যানালিস্ট, তখন ওদের কাজটা একটু অন্যরকম হয়েছে। না মেইন জিনিসটা হচ্ছে আমার কোর্সটা ডিজিটাল মার্কেটিং, বাট এটা তো মার্কেটিং রিলেটেড। হ্যাঁ হ্যাঁ মার্কেটিং, হ্যাঁ তো এইটাই বললাম, যদি আমি মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে চাই তখন তো আর আমার সমস্যা করবে না, কারণ আমার তো না না মাস্টার্স এটা মার্কেটিং এ, অনার্স মার্কেটিং এ, সো আমি কোর্সটা করার পর তো তখন আমি অ্যানালিটিক্স হিসেবে জয়েন করতে পারবো। রাইট, অবশ্যই অবশ্যই। ওকে ভাই, ধন্যবাদ। এনিওয়ান এলস? ওকে, সো কারো যদি কোনো আচ্ছা কিউএনএ তে একটা কোয়েশ্চেন আছে, ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স এআই ইন্টিগ্রেশন, এখানে এআই ইন্টিগ্রেশনের পার্ট। আচ্ছা আমি এই জিনিসটা অলরেডি অ্যান্সার করেছি, ঠিক আছে। সো এআই ইন্টিগ্রেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এআই এর থ্রুতে আপনার কোডিংস, ডিবাগিং, আপনার স্ট্রাকচার অনেক কিছু শিখে যাব। সো আমরা যেটা এআই ইন্টিগ্রেশন এর জন্য বলছি, যেই পার্টটা এআই এর থ্রুতে করতে পারবেন সেই পার্টের উপর আমরা এখানে ফোকাস করব না। যেই পার্টটা আপনি এআই কে ইউজ করার জন্য, এআইটাকে যাতে একটু বেটার ইউজ করার জন্য যেই নলেজটা আপনার লাগবে সিকিউএল এর, যে নলেজটা লাগবে আপনার পাইথনে, আমরা সেই পার্টটাতে ফোকাস করবো এখানে। এন্ড ওই নলেজটা নিয়ে আমরা এআই দিয়ে কিভাবে আপনি ধরলেন ক্যান গো এট দ্য স্পিড অফ 100,000 মাইলস পার আওয়ার, সেটা আমরা শিখাবো। Okay, I think that's it. That's all the questions that I had related to academia. Yeah, Labib. So I think you can take over. কারো যদি কোনো আর কোনো follow up questions থাকে, feel free to ask Labib. So yeah, that's it from my Thank end. you, Bhaiya. Thank you for giving me the place. I think you shared, আপনি ম্যাক্সিমাম জিনিসই শেয়ার করে ফেলছেন, এই জন্য একটু ভয় লাগে আপনাকে ফ্লোরটা দিতে, কারণ আমার আর পার্ট বাকি থাকে না। সো এনিওয়েজ, ভাইয়া তো মার্কেট অ্যানালিস্ট সম্পর্কে বলেই দিয়েছে। স্টিল দেয়ার ইজ এ গ্লিমস যে কি পরিমাণ জব অ্যাভেলেবল কারেন্টলি মার্কেটে। আমরা যে ট্রেডিশনাল মার্কেটিং করি, যেমন লিঙ্কডইনে আপনারা দেখতে পাচ্ছেন, সো দিজ আর অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারস। আপনারা যদি সাইটগুলোতে যান, ফিল্টারিং করেন প্রপারলি, তো এই নাম্বারস গুলো আপনারা দেখতে পাবেন, হয়তো সাম প্লাস এন্ড মাইনাসেস, বাট ফিল্টারিং না করলে কিন্তু এই নাম্বারটা আপনার অ্যারাউন্ড 100 কেও ক্রস করে যেতে পারে। তখন আপনার মনে হবে অনেক বেশি জব অ্যাভেলেবল। জব আছে ডেফিনেটলি, বাট কোয়ালিটিফুল জব দেখতে চান, দিজ আর দ্য রিয়েল নাম্বারস। অ্যান্ড স্যালারির কথা যেটা ভাই অলরেডি বলেছেন, স্টিল এটা হচ্ছে যে আমরা যেটা করি, আমাদের মেন্টালিটি হলো কিছু হলে ক্রোমে যে সার্চ দেওয়া, গুগল করা। তো গুগল করলে আপনারা এই নাম্বারস গুলো পাবেন যে অ্যাজ এ বিজনেস অর ডেটা অ্যানালিস্ট অ্যাভারেজ স্যালারি অ্যারাউন্ড ইউএসএ বলেন অর কানাডা বলেন, সো দিস আর দ্য নাম্বারস। এটাকে যদি আপনি কানাডিয়ান ডলার্সেও কাউন্ট করেন, ইট উইল বি অ্যারাউন্ড 80 to 90,000, and US dollars, so it's between 80 to 90,000 for a business analyst or data analyst যে অ্যাকচুয়ালি মার্কেটে রিসেন্টলি জয়েন করেছেন, কোয়াইট নিউ মার্কেটের জন্য। তো এটা আপনাদের বেসিক স্যালারি। বাট ইন্টারভিউতে যে অ্যাকচুয়ালি নেগোসিয়েশন একটা জায়গা থাকে আপনার স্কিলের উপর, যে আপনি জিনিসটা কতটা রেজ করতে পারবেন। যেমন আপনার ক্যালিবার হতে পারে, ওরা আপনাকে অফার করবে 50 or 60,000 পার ইয়ার, বাট আপনি যদি জিনিসটাকে নেগোশিয়েট করে অ্যাকচুয়ালি হাই করতে পারেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। সো এটা আপনার স্কিলের উপর অনেকটা ডিপেন্ড করে। আর কোর্সটা করার জন্য অনেকের কোশ্চেন থাকে যে আমাদের কি কি জানা লাগবে, অনেক বেশি ডিগ্রিজ লাগবে কিনা। প্রিভিয়াস কোনো ধরনের কোডিং নলেজ একদমই দরকার নেই। আপনার মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা যেটা, ওইটা থাকলেই হবে। অ্যান্ড বেসিক কম্পিউটিং নলেজ, যেমন জুম ওপেন করা, বিভিন্ন সাইট বের করা, টাইপিং, দিস কাইন্ড অফ বেসিক কম্পিউটার নলেজ। অ্যান্ড প্রিভিয়াস কোনো ধরনের আইটি ব্যাকগ্রাউন্ডও দরকার নেই, অ্যান্ড কোনো ধরনের এজ রিস্ট্রিকশন নেই কোর্সটা করার ক্ষেত্রে। তো এখানে আমার অনেকের সাথে কথা হয়েছে, আজকে সেশনে এসেছেন, অ্যান্ড every one of you are eligible for this course if you want to proceed with this. আর এটা হচ্ছে আমাদের কোর্সের টোটাল 4 মাসের কোর্স। আমাদের মিনিমাম 16 ক্লাসেস হবে, আমাদের ওরিয়েন্টেশন, মাস্টার ক্লাস এন্ড এক্সট্রা ক্লাস মিলাই, which will be around 20, and every session will be 2 hour.
অ্যান্ড আপনাদের কোর্সটা শেষ হওয়ার পর 1 মাসের যে ইনহাউস ইন্টার্নশিপ হবে, ইন্টারভিউ প্রিপারেশন প্লাস লাইভ প্রজেক্ট। তো ওখানে হচ্ছে যে ভাই অলরেডি বলেছেন যে লাইভ প্রজেক্ট কিভাবে আমরা আপনাকে রিয়েল লাইফের সাথে বেস করে আপনারা যা শিখছেন ওইটার উপর প্রজেক্ট গুলো করাবো। অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশনে আপনারা রিয়েল ওয়ার্ল্ডে কি কি ধরনের কোয়েশ্চেন ফেস করতে পারেন ফর ভাই নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে, ইন্ডাস্ট্রিতে যে কোয়েশ্চেন গুলো কারেন্টলি করা হয় এটা একটা টোটাল আইডিয়া ভাই আপনাদেরকে দিয়ে দিবেন। আর আমাদের পেমেন্টের ব্যাপারে আমাদের 2টা পেমেন্ট প্ল্যান। একটা হচ্ছে যদি ওয়ান টাইমে আপনারা যেতে চান সেক্ষেত্রে 2100, আর ইনস্টলমেন্টে গেলে 800 ফর 3 মান্থস, টোটাল 2400। সো এই 2টা হচ্ছে আমাদের অল ইনক্লুসিভ, আপনার জব প্লেসমেন্ট, ইন্টারভিউ, আপনার রেজিউমে প্রিপারেশন, ক্লাসেস, এভরিথিং ইনক্লুডেড। আর যদি কোনো প্রথম যে 3জন স্টুডেন্ট আমাদের 17 আগস্টের মধ্যে এনরোল হবেন ওনাদের জন্য একটা ফ্ল্যাট $200 ডিসকাউন্ট থাকবে। সো আপনারা যদি সেশনের পর উইথিন 17 এনরোল হন আপনারা অফারটা নিতে পারবেন। আদারওয়াইজ আমাদের রেগুলার পেমেন্ট যেটা, আমাদের টোটাল 8জন স্টুডেন্ট আমরা এনরোল করাই। সো টিল দ্য ব্যাচ ইজ ফিল্ড আপ আপনারা যে কোনো সময় এনরোল হতে পারবেন। আমাদের নেক্সট সেশন হচ্ছে আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হবে নেক্সট ওয়েডনেসডে থেকে ফ্রম 8 PM ইস্টার্ন টাইম। সো দিস ইজ দ্য পেমেন্ট প্ল্যান। এন্ড এখানে হচ্ছে আমাদের যে অফিস অ্যাড্রেস, আমাদের ম্যানহাটন অফিস, আমাদের LA অফিস। এন্ড আমি যেহেতু কোর্স মডারেটর হিসাবে কাজ করছি আমার কন্ট্যাক্ট ডিটেলস, মেল, এভরিথিং দেওয়া আছে। তো আপনাদের কোর্স রিলেটেড যে কোনো ধরনের ইস্যু বা এনরোলমেন্টের ব্যাপারে অথবা স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে যে কোনো সময় রিচ আউট করতে পারবেন। আমি অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে তখনই রেসপন্স করব। আপনারা যদি আমাদের অফিস ভিজিটে আসতে চান ফিল ফ্রি টু জাস্ট আমাদেরকে জানালেই হবে, আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলে আপনারা যে কোনো সময় যে আমাদের ম্যানহাটন অফিসে আমাদের ফুয়াদ ভাই বসেন, ভাইয়ের সাথে যদি ইন পার্সন দেখা করতে চান বা একটু ডিটেল কোয়েশ্চেন থাকে আপনাদের আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন। সো Q&A সেশন আই থিঙ্ক ফুয়াদ ভাই অলরেডি নিয়ে নিয়েছেন। আপনাদের স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার থেকে কোর্সের ব্যাপারে অথবা আমাদের এনরোলমেন্টের ব্যাপারে অথবা ফুয়াদ ভাই থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ গাইস ক্যান আস্ক। আহ, এটা কি 100% রিমোট লার্নিং নাকি অফিসে যেতে হতে পারে? এখানে ভাই অ্যাকচুয়ালি যখন আপনাদের জন্য রিক্রুটার অ্যাসাইন করা হবে এভরি স্টুডেন্টের জন্য তখন ওনারা আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। তো ওখানে ফার্স্টে আপনাদের থেকে কিছু ক্রাইটেরিয়া চাওয়া হবে যে আপনারা কি টাইপের জব চাচ্ছেন, ইজ এ রিমোট জব, অন সাইট জব অথবা হাইব্রিড জব, আপনাদের স্যালারি এক্সপেকটেশন কেমন, কোন স্টেটে জব চাচ্ছেন। তো আপনারা যে রিকোয়ারমেন্ট গুলো দিবেন ওইটার উপর বেস করে আপনার জন্য অ্যাপ্লিকেশন গুলো করা হবে। তো Yeah, I আপনাদের mean, যদি রিকোয়ারমেন্ট, জি। no, I mean, my question was about this learning process এবং এই job placement process. Like, কোনো এই টোটাল প্রসেসের মধ্যে কি কোনো কারণে আমাকে এই সফটওয়্যারে ওই আপনাদের অফিসে থাকতে হবে নাকি? কারণ like we are from many various places. Uh, so somebody না are ভাই আমাদের you know অ্যাকচুয়ালি টোটালটাই রিমোট, মানে অনলাইনে হবে। বাট স্টিল যদি কেউ চান যে আমাদের অফিসে এসে ক্লাস করবেন সেক্ষেত্রে আমরা অফার mhm. করি যে আপনারা মিনিমাম যদি 10 জনের স্টুডেন্ট একটা ব্যাচ হন সেক্ষেত্রে আমরা ইন পার্সন ক্লাস অফার করি। আদারওয়াইজ আমাদের টোটালি আপনার যে সেশন, ট্রেনিং এন্ড এভরিথিং এটা আপনি অনলাইনে করতে পারবেন। Okay, ধন্যবাদ। আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমার থেকে অথবা ফোর্থ ভাই থেকে রিগার্ডিং দ্য পেমেন্ট, কোর্স, কোর্স কারিকুলাম অর এনিথিং ইউ গাইস ক্যান ডেফিনেটলি আস্ক। ওকে, আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন নেই। ফোর্থ ভাই আই থিঙ্ক উই ক্যান এন্ড দ্য সেশন টুডে অ্যাজ আমরা ম্যাক্সিমাম জিনিসই কভার করতে পেরেছি। অ্যান্ড আমাদের অফিসিয়াল ক্লাস নেক্সট উইক ওয়েডনেসডে থেকে শুরু হবে অ্যান্ড ব্যাচ ফিল হবে যে আমাদের এনরোলমেন্ট চলতে থাকবে। সো টিল দেন ইফ ইউ গাইস হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স অর আপনারা যদি এনরোল হতে চান আপনারা আমার ডিরেক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাসিস্ট করবো থ্রু আউট দ্য প্রসেস কিভাবে কোন স্টেপে কি ইনফরমেশন লাগবে। এন্ড এক্সট্রা যদি কোনো ডিটেলস থাকে আমাদের কোর্স কারিকুলাম অথবা এই আজকের ক্লাসের রেকর্ডিং আপনারা আমাকে রিচ আউট করলেই হবে। আমি আপনাদেরকে কালকে আমাদের ওয়ার্কিং আওয়ারে সব ডিটেলস শেয়ার করব। মাহমুদুল হাসান ভাইয়ের মেবি কোনো কোয়েশ্চেন ছিল, জি ভাই। Yeah. So I probably missed it earlier or somewhere from somewhere else. Next সেশনটা কবে থেকে শুরু হবে? মানে এই ব্যাচের পরের ব্যাচ যেটা ভাই, না মানে এই ব্যাচটা এই কবে থেকে ব্যাচটা শুরু হবে? শুরু হবে আমাদের নেক্সট ওয়েডনেসডে থেকে।
এটা আমাদের এভরি নেক্সট ওয়েডনেসডে ক্লাস হবে, ওয়েডনেসডে। নেক্সট উইক থেকে শুরু হবে। ওকে, গুড টু নো, থ্যাংক ইউ। ওকে, আই থিঙ্ক আজকের জন্য আমরা সেশনটা এন্ড করতে পারি। ইটস অলরেডি কোয়াইট নাইট ইন দ্য নিউ ইয়র্ক। তো আমি এখানে শেষ করছি। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু রিচ আউট, আমি ট্রাই করবো অ্যাসিস্ট করার আপনাদের। থ্যাংক ইউ অল ফর জয়নিং আজকে। থ্যাংক ইউ ফর ফর দিস ইন্টারেক্টিভ সেশন। সো হোপফুলি উইল মিট মেনি অফ ইউ ইন আওয়ার নেক্সট ব্যাচ। আমি যেহেতু কোর্স মডারেটর হিসাবে আছি, আমি ট্রাই করবো আপনাদের হেল্প করার যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে। অ্যান্ড ফুয়াদ ভাইও থাকবেন আপনাদের অ্যাসিস্ট করার জন্য। সো থ্যাংক ইউ অল ফর জয়নিং। ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম।